اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। আজকে আমরা নববী আদর্শে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে হয়ে দাঁড়িয়েছে। যদিও আগেকার সময় এত বেশি হয়তো ছিল না, বাট এখনকার সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এটার যে গুরুত্ব তো অনেক ক্ষেত্রে আমরা বুঝি, বাট এটার ভুল জায়গায় ভুল প্রয়োগের কারণে মানুষের যে ক্ষতিগ্রস্ত হওয়াটা এবং যে ধরনের গুনায় মানুষ আক্রান্ত হয়ে যায় সেটা সম্পর্কে অনেক ক্ষেত্রে আমাদের ধারণা কম। এজন্য এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা জরুরি। মূলত আমাদের যে পাঠ্য বই সেখানে আলোচ্য বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীদের প্রশ্নের জবাব কিভাবে দিতেন। এ বিষয়ে তার যে সুন্নাহ, এ বিষয়ে তার যে আদর্শ আমরা ইনশাআল্লাহ তাআলা সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের এই বিষয়ক ইসলামী নির্দেশনা সংক্ষেপে একটু জানা দরকার। এইটাই আমরা আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের যতটুকু তৌফিক দেন সেই অনুযায়ী। তো মূলত আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি এটা আমাদের খুবই পরিচিত, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মুসলিম প্রধান দেশ দাবি করে থাকি। সেটা হচ্ছে ফাতোয়া। মানে ফাতোয়া কি জিনিস এবং ইসলাম এটার গুরুত্ব কি, এই বিষয়ে আমাদের একটু জানা দরকার। তাহলে মনে রাখা দরকার যে আমরা যখনই কোনো বিষয়ে ইসলামী যেকোনো বিষয়ে কথাবার্তা বলি, উত্তর দেওয়ার চেষ্টা করি, মূলত এটাই আসলে ফাতোয়া। বাট পারিভাষিকভাবে একটু বিষয়টা একটু ব্যাপক। আ এমনিতে তো আবিধানিক অর্থের দিক দিয়ে এটা অর্থ হচ্ছে কোনো কিছুর রায় জানানো, সিদ্ধান্ত দেওয়া, যে এই বিষয়ে এইটা, এটা হচ্ছে মূলত ফাতোয়া, আরবিতে এটাই বোঝায়। কিন্তু যখন আমরা পারিভাষিকভাবে যাবো, তখন সংজ্ঞাটা একটু ব্যাপক হবে। আ যেকোনো শব্দেরই দেখবেন যে একটা কি থাকে, আভিধানিক অর্থ থাকে, একটা পারিভাষিক অর্থ থাকে, যেটা আলহামদুলিল্লাহ যারা দীর্ঘ সময় আমাদের সাথে এই দার্সে যুক্ত আছেন জানেন যে আমি প্রায় যথাসম্ভব চেষ্টা করেছি যে যখনই এমন কোনো শব্দ এসেছে যেটার শাব্দিক এবং পারিভাষিক অর্থ ভিন্ন, এমনকি যদি সমার্থকও হয় এটাকে আমি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি যেন আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের এটার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। মানুষ দিনের পর দিন জিনিসপত্র পড়ে জানে কিন্তু তার কনসেপ্ট ক্লিয়ার হয় না। এর কারণ হচ্ছে বেসিক বিষয়গুলো তার কোনো খেয়াল থাকে না। দেখা গেছে যে শব্দটা পড়ে চলে গেছে কিন্তু পারিভাষিক অর্থ না জানার কারণে সে বুঝেই না যে এটা আসলে কি বুঝায়। সে শুধু মানে তার মাথায় কি কাজ করে আল্লাহ তাআলা জানে। হয়তো জাস্ট আচ্ছা পেয়েছি, পড়েছি, চলে গেছি, এভাবে চলে আরকি। তো এজন্য কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। বিষয়টা শুধুমাত্র ইসলামিক সায়েন্স এ এরকম না। যারা আর্টস এর বিভিন্ন সাবজেক্টে পড়েন বা অন্যান্য ক্ষেত্রেও কমার্সে পড়েন, তারাও খেয়াল করলে দেখবেন যে অনেক বিষয়ে একটা শব্দ সম্পর্কে যদি এখন জিজ্ঞেস করা হয় যে এটা যে আসলে আপনার সায়েন্সে আপনার যে সাবজেক্টে এটাতে এটাকে কি বুঝায়? আপনি দেখবেন যে অনেকে শুধু আবিধানিক অর্থ বলবে। অর্থাৎ সে ওটা ডিকশনারি থেকে দেখে নিয়েছিল, বাট অথবা তাও করে নাই। যা মাথায় আসছে তাই বলে দিয়েছে। কিন্তু তার এটার কোনো খেয়াল নাই যে এই সাবজেক্টে আসলে এই শব্দটার মানে কি? এটা খুবই প্যাথেটিক বিষয়। বাট এটা আমাদের দেশে একটা চরম বাস্তবতা। যে কারণে আমরা অনেক সময় দেখবেন যে এমন মানে শব্দ প্রয়োগ করে যাচ্ছি, মনে হচ্ছে যে আমরা অনেক কিছু জানি, আসলে জানি না। যাই হোক, তো আমরা এইজন্য আগে বুঝার চেষ্টা করব যে ফতোয়া দেয়া আসলে পারিভাষিকভাবে আমরা কি বুঝি। ইমাম আল কারাফি রাহিমাহুল্লাহ ৪ মাযহাবের ৪ জন বড় ইমামের কথা বলব। মালিকিদের মধ্যে ইমাম আল কারাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন আল ফতোয়া ইখবারুন আন হুকমিল্লাহি তাআলা ফি ইলজাম আও ইবাহা। ফতোয়া আসলে কি জিনিস? তিনি বলছেন ফতোয়া হচ্ছে যে কোন আবশ্যিক বিষয়ে বা বৈধ বিষয়ে। হতে পারে যে ওয়াজিব, ফরজ বিষয়, অথবা হতে পারে যে এমনি সাধারণ মুবাহ মুস্তাহাব বিষয়। এইসব ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান কি, আল্লাহ তাআলার হুকুম কি এটা জানানো। তাহলে ফতোয়া অনেক বড় বিষয়, তাই না? আমরা বলতে যাচ্ছি যে এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলছেন। মনে রাখেন যে মুফতি যিনি ফতোয়া দান করেন তিনি আম এটাও একটু আপনাদের জানা উচিত যে ইসলামী সায়েন্সে অ্যা ফতোয়া একদম শেষ পর্যায়ে আসে। সেটা যেকোনো ক্ষেত্রেই। অর্থাৎ সেটা আমাদের ইউনিভার্সিটি বেসড এডুকেশন হোক, যেখানে মানুষ সাধারণত ৪ বছরের অনার্স করে, মাস্টার্স করে, কেউ এরপর পিএইচডি করে, এরকম। তো সাধারণত আ ফতোয়া বা এই ক্যাটেগরির কাজ যেটা হচ্ছে আপনার জুরিসপ্রুডেন্স এর সাথে যুক্ত, এটা সাধারণত মাস্টার্স এ এসে পড়ে বা কেউ এর পরে গিয়ে কিছু থিসিস করে এভাবে।
আবার কেউ সময় হাদিসের উপর কোনো এক্সপার্টাইজ নেই, সোবান, বা কোরআনের উপরে। আবার যেটা আমাদের মাদ্রাসা কারিকুলাম পৃথিবীর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ধরনের আছে, একই রকম নাই। আমাদের এই অঞ্চলে যেমন একটা আছে দার্সে নিজামি, এরপরে আপনার মধ্য এশিয়া এক টাইপের আছে, তুরস্কে এক টাইপের আছে, সিরিয়ায় এক টাইপের আছে, এক এক জায়গায় এক এক রকম ভাবে করা হয়েছে। তো আলাদা কারিকুলাম আছে। তো এখানেও সাধারণত দেখা যায় যে বেসিক ইন্টারমিডিয়েট গিয়ে অ্যাডভান্স পড়াশোনার পরে গিয়ে মানুষ সাধারণত ইফতাতে ঢোকে, অর্থাৎ এরপরে সে ফতোয়া বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করে। এর কারণ হচ্ছে যে যখন মানুষ ফতোয়া দেয় বা কোনো বিষয়ে ইসলামের রুলিং জানায়, আসলে তাকে কম বেশি ইসলামের সকল সায়েন্সেই তার কিছু না কিছু জানাশোনা থাকা দরকার। আমাদের মনে আছে যখন ইফতা কোর্স করি, তখন আমার ওস্তাদ একজন অনেক একটা মজার কথা বলেছিলেন। বলছে যে বিভিন্ন বিষয়ে সাবজেক্টের এক্সপার্ট থাকে, তাদেরকে যে কোনো বিষয় জিজ্ঞেস করলে তারা ওই বিষয়ে উত্তর দেয়। মুফতির হয়েছে জ্বালা। কেন? কারণ তার কাছে দুনিয়ার সব বিষয় জিজ্ঞেস করা হয়। তো দেখা গেল যে সকালে হয়তো আপনাকে কেউ আকীদা নিয়ে জিজ্ঞেস করছে, দুপুরে হয়তো কেউ ফিকহের কোনো মাসআলা নিয়ে জিজ্ঞেস করছে, আবার কেউ হয়তো হাদিসের ব্যাখ্যা জানতে যাচ্ছে, কেউ হয়তো কোরআনের কোনো আয়াতের তাফসীর জিজ্ঞেস করছে, কেউ হয়তো জিজ্ঞেস করছে যে হুজুর ওরা এটা লিস্টে ইসলাম সম্পর্কে এই বলে, সিরাতের এই বিষয় নিয়ে আপত্তি করে, এটার উত্তর দেন। তো মুফতি সাহেবের সমস্যা হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি যারা মুফতি হন, যারা অ্যাকচুয়ালি মুফতি, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মুফতি, সেটা না। অ্যাকচুয়ালি যারা মুফতি হন, সেই বেচারাদেরকে দুনিয়ার মানে ইসলামী সায়েন্সের সাথে রিলেটেড যা যা আছে সব বিষয়ে কম বেশি জানা থাকা লাগে। হয়তো অনেক ক্ষেত্রে ইন ডেপথ জানবে না, এটা স্বাভাবিক। এই জন্য অনেক বড় বড় মাদারিস, যারা অনেক বড় বড় ইনস্টিটিউশন যেগুলো আছে, ওখানে ক্যাটাগরাইজেশন আছে। কিছু কিছু মুফতিকে তারা নিয়োগ দিয়েছে যে আপনি এই টপিক নিয়ে কাজ করবেন। কারণ মনে রাখেন ইসলামী সায়েন্স অনেক ব্যাপক, অনেক ব্যাপক। আমি এর আগে আপনাদেরকে একবার উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে শুধু উলুমুল হাদিসের উলুম সম্পর্কে, আমি কিন্তু হাদিসের তাহকিক যাবতীয় ইলম নিয়ে বলছি না। ওভারঅল উলুমুল হাদিস দিয়ে সবই বুঝে, আমি জাস্ট একটা আলাদা পারিভাষিক একটা শব্দ প্রয়োগ করেছি, যারা এক্সপার্ট আছে বুঝবেন যে উলুমুল হাদিস বলতে আসলে এখান থেকে এখানে কিছু বিষয়ের পার্ট বোঝায়। তো এই বিষয়ে বেশ কিছু কিতাব, অনেক গুরুত্বপূর্ণ কিতাব আছে, সাধারণত যারা হাদিস নিয়ে কাজ করতে চান প্রারম্ভিকভাবে এই কিতাবগুলো পড়েন। তো এই কিতাবগুলো আমার কাছে আলহামদুলিল্লাহ হার্ড কপি যেগুলো কালেক্টেড আছে, সফট কপি না, হার্ড কপি, সেগুলো আমি হিসাব করে দেখেছি দিনে ১০০ পৃষ্ঠা করে পড়লেও আপনার ১ বছর চলে যাবে। ৩৬৫ দিন, তারপরে শেষ হবে না, একটু সময় লাগবে। তো ইসলামিক সায়েন্স অনেক ব্যাপক। এটা বোঝানোর জন্য আমি বললাম। এইজন্য একজন মানুষের এক জীবন চলে যায় খুব সবগুলো বিষয় সম্পর্কে ভালো ধারণা নিতে। এইজন্য এটা এখনকার সময় খুব টাফ। তো আলিমরা যেটা করেন, উনারা কোনো এক বিষয়ে এক্সপার্টাইজ অর্জনের চেষ্টা করেন। কেউ সব বিষয় একটু দেখেন। এটা ব্যক্তিগত রুচি অভিরুচির বিষয়। তো ভালো, ভালো ইনস্টিটিউশনে তারা যেটা করেন, তারা হচ্ছে যে ভাগ করেন যে এ হচ্ছে এই বিষয়। এমনকি ওই যে আমরা বললাম যে ফিকহের মাসালা না? ফিকহের মধ্যেও ভাগ থাকে। যেমন ধরেন পবিত্রতার জায়গা আছে, সলাতের ইস্যু আছে, যাকাতের ইস্যু আছে, সিয়ামের ইস্যু আছে, আ লেনদেনের ইস্যু আছে, পারস্পরিক যে আমাদের কি বলবো? আচার ব্যবহার, এগুলোর কিছু ইস্যু আছে। আ বিচার ফয়সালা অনেকগুলো ইস্যু এটার মধ্যে থাকে। তো ভাগ করা যান যে এটা উনি হচ্ছে এই বিষয়গুলো দেখবে, উনি হচ্ছে এই বিষয়গুলো দেখবে। এটার বেনিফিট হচ্ছে যে যিনি যে বিষয়টা দেখেন ওই বিষয়ে বারবার পড়ার ফলে ওই বিষয়ে উনার খুব ভালো একটা যোগ্যতা আসে। আর একজন বা একাধিক জনের শীর্ষ বোর্ড থাকে যারা পুরোটাকে দেখভাল করেন। যাদের সব বিষয় আলহামদুলিল্লাহ বয়স হয়েছে, অনেক পড়াশোনা করেছেন, সব বিষয়ে মোটামুটি ভালো ধারণা আছে। তো ওইসব জায়গাতে কাজ খুব দ্রুত হয় এই কারণে। তারা খুব চমৎকারভাবে কাজ করেন। বাট একক ব্যক্তির জন্য এইজন্য অনেক সময় খুব কঠিন। সময় লেগে যায়। এখান থেকে ওখান থেকে বের করে দেখতে হয়। যাই হোক, এছাড়া আরো অনেক আদাবের বিষয় আছে, ওগুলো আমরা এখন যাচ্ছি না। তো তাহলে বুঝেন যে একজন মুফতির কাজ হচ্ছে এরকম। তো এইজন্য দেখা যায় যে অনেক ইলম অর্জন করার পরে একদম শেষ পর্যায়ে গিয়ে মানুষ এই বিষয়ে এক্সপার্টাইজ অর্জন করে, এবং তারা আসলে কাজটা করে কি? তারা একজন মানুষকে আল্লাহ তাআলার হুকুম জানায়। হতে পারে সেটা সরাসরি কোরআনের আয়াতে আছে, অথবা সেটা হাদিসে আছে। ২ টাই আল্লাহ তাআলার বিধান। ২ টাই ওয়াহী। একটা মাতলু, একটা গায়র মাতলু। এটা পড়া, এটা সালাতে তিলাওয়াত করা, একটা তেলাওয়াত করা হয় না। এগুলো পার্থক্য। আবার কখনো দেখা যাচ্ছে যে হুবহু এখানে নাই, কিন্তু তখনই মুফতিদের কঠিন কাজ সামনে চলে আসে যে আ এইখানে আ যেগুলো নাই, যে নতুন প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা সরাসরি আয়াত বা হাদিসে উল্লেখ করা নাই এটার উত্তর। সেক্ষেত্রে তারা সেখান থেকে যে উদ্ভাবিত মূলনীতি, তার আলোকে উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন। সেটা সালাফদের কিতাবে বা একই স্কুল অফ থট এর প্রাচীন আলেমদের কিতাবে এটার কোনো উদ্ধৃতি এসেছে কিনা, তারা কি উল্লেখ করেছেন সে অনুযায়ী খুঁজে অনেক খুঁজতে হয়, যথেষ্ট পড়তে হয়। দেখা গেল যে ওখানে কখনো একটা ফতোয়ার জন্য যথেষ্ট সময় নিয়ে পড়তে হয়। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। কখনো দিন চলে যায়, মানুষের সপ্তাহ চলে যায়। একটা সিঙ্গেল মাসালার পেছনে সময় ব্যয় করতে গিয়ে।
কারণ আপনি নতুন একটা উত্তর প্রথমে দিয়ে দিবেন না। আপনি আগে দেখবেন যে এই বিষয়ে প্রাচীন আলেমরা কেউ কিছু বলেছেন কিনা। যদি কেউ না বলে তখন আপনার জন্য এটা আরো ক্রিটিক্যাল, কারণ এখন আপনাকে এটার উপর ইজতিহাদ করতে হবে। তো তার আগ পর্যন্ত আপনার একটু শান্তি আছে খুঁজে বের করার জন্য। যদি আগে কেউ বলে থাকেন তো আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। তো এই জন্য মুফতি সাহেব এটা তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, যে নিজের কাঁধে দায় না নেওয়া। যথাসম্ভব চেষ্টা করবে আগের ইমামটা কাউকে পাওয়া যায় কিনা। যখন দেখে নাই, তারপরে তখন সে ইজতিহাদের দিকে যাবে। সেটাও ভালো যে একা না করে অনেকে মিলে যদি করা যায়। যদি কোনো ওয়ে না থাকে তখন একা করবে। এটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই হচ্ছে স্টেপ বাই স্টেপ কিভাবে ইফতা কাজ করে, আলিমরা কিভাবে কাজ করে এই বিষয়ে, যারা অ্যাকচুয়ালি মুফতি। এবং তারা জানাচ্ছেন আসলে কি আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধান। এই জন্য এটা খুব ক্রিটিক্যাল। আল্লাহ তাআলার নামে যেকোনো কথা বলা যাবে না। ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ হানাফিদের মধ্যে উনি বলছেন আল ইফতা বায়ানু হুকমিল মাসআলা। কোন মাসআলা যেটা কেউ জানতে চেয়েছে এটার বিধান যখন জানানো হয় এটা কি? এটাই ইফতা। ইবনে সালাহ শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফিঈ মাযহাবের অনেক বড় ইমাম, উলুমুল হাদিসের অনেক বড় ইমাম, ফিকহেরও। তো উনি কি বলছেন? উনি বলছেন যে ফতোয়ার ব্যাপারটা বলা হয় যে ইন্নাহা তাওকিউন আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। যেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে একটা অনুমোদন স্বাক্ষরের মতো। অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই বিষয়টা শরীয়তে এই বিধান রেখেছেন এটা বলে দেওয়া। তো বুঝেন যে এটা আসলে অনেক ভারবাহী বিষয়। ইমাম ইবনে হামদান আল হাররানি হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে এর মানে হচ্ছে তাবিয়ুনুল হুকম শারঈ আন দালিলিন লিমান সাআলা আনহু। কেউ যখন কোনো বিষয় জিজ্ঞেস করে সেই বিষয়ে তার জন্য দলিলের ভিত্তিতে স্পষ্ট সারে যে হুকুম দেয়া, এটাই এটাই কি ইফসা। তো একজন মুফতির কাজ হচ্ছে এটার হুকুম তার কাছে দালিল পরিষ্কার থাকা দরকার। এটা একটা আরেকটা আলোচ্য বিষয় যে যিনি জিজ্ঞেস করেছেন মুস্তাফসি তাকে দালিল জানানো জরুরি কিনা, অনেক ক্ষেত্রে জরুরি না, অ্যাকচুয়ালি জরুরিও না, কারণ অনেক ক্ষেত্রে মানুষ এটা বুঝে না, মেথডোলজি বুঝে না, তো প্রয়োজন নেই। কিন্তু যদি কারো খুব দরকার পড়ে এটা তখন জানাই দেওয়া যায়। আমি নিজে পার্সোনালি যখন প্রশ্ন উত্তর লিখি আমি দলিলের আলোকে লেখার চেষ্টা করি। অর্থাৎ আহ সর্বাত্মক যে চেষ্টা করি, আমার মেথড হয় এরকম। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যদি এই বিষয়ে আয়াত থাকে বা হাদিস থাকে উল্লেখ করা, তারপরে প্রাচীন আলেমদের উদ্ধৃতি এবং আমাদের ইমামদের উদ্ধৃতি কিতাবগুলো থেকে যদি সরাসরি দিয়ে দেওয়া যায় এটার চেষ্টা করি। আর এটা সত্য কথা, অনেক ক্ষেত্রে এটা পারা যাবে না। অনেক ক্ষেত্রে এই বিষয়টা আরো ক্রিটিক্যাল হয়ে যায়। তো এই জন্য জরুরি না, মুফতিদের জন্য জরুরি না যে সবসময় তারা জানবে, কিন্তু তার নিজের কাছে ক্লিয়ার থাকা জরুরি। সে নিজের জন্য ক্লিয়ার হয়। আমার ওস্তাদ হচ্ছে আহ মুফতি আবদুল্লাহ সাহেব, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলছেন যে যে বিষয়ের ইল্লত বা কার্যকারণ আপনি নিজে জানেন না, এই বিষয়ে ফতোয়া দিবেন না। অর্থাৎ এই বিষয়টা কেন হলো, এই মাসালাটা এটা কেন হলো, এটা নিজে যতক্ষণ আপনার কাছে পরিষ্কার না হচ্ছে আপনি এটার উপর ফতোয়া দিবেন না। যখন আপনি জানবেন যে হ্যাঁ এটার কারণ হলো এই এবং আপনার নিজের ইতমিনান আছে, প্রশান্তি আছে, তখন দেন, কোনো সমস্যা নেই। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ফতোয়া আমরা যখন জিজ্ঞেস করছি, এখন মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন বা প্রশ্ন উত্তর দিচ্ছেন, এক্ষেত্রে বুঝার বিষয় হচ্ছে যে এটার বিধান আসলে কি, শরঈ বিধান কি। মনে রাখেন যে এটার মূল শরঈ বিধান হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ একদল মুসলিম যখন দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এটার দায়িত্ব আদায় হয়ে যাচ্ছে। এটা ইমাম রাফেঈ, নাওয়াবী, মাহাল্লি, সুয়ুতী রাহিমাহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন এবং এটা ঠিক আছে। তবে মনে রাখতে হবে যে ফতোয়া কখনো কখনো ফরজে আইন হয়, কখনো কখনো হারামও হয়, কখনো কখনো মুস্তাহাব হয়, আমরা এটা নিয়ে মাকরুহ হয়, আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা এখন করবো। তো কখন ফরজে আইন হয়? ধরেন কোনো এক অঞ্চলে আপনি কোনো আলিমকে যিনি জানেন তাকে জিজ্ঞেস করলেন, উনি ছাড়া এখানে আর কারোর পক্ষে জবাব দেওয়ার সম্ভব না, আর কেউ নাই, এখানে মনে করেন কোনো আলিমই নেই, আর কোনো আলেম নেই অঞ্চলে। এখন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তার জন্য এটা ফরজে আইন যে তিনি এটা উত্তর দিতে বাধ্য। ঠিক আছে? ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ আল মাজমুতে বলছেন ইযা ইসতুফতিয়া ওয়া লাইসা ফিন নাহিয়াতি গায়রু তাআয়ানা আলাইহি আল জওয়াব। যখন ফতোয়া চাওয়া হচ্ছে কোনো মুফতির কাছে এবং ওখানে তার আশেপাশে ক্লোজ প্রক্সিমিটি তার কেউ নাই এটা উত্তর দেওয়ার মতো, তখন তার জন্য এটা দেওয়া ওয়াজিব, এটা তাকে দিতে হবে, আবশ্যক হয়ে যায়। তো এটা তখন কি যাচ্ছে তাহলে ফরজ আইন, তখন এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আরো কতগুলো কারণ আছে। যেমন ধরেন দেখা গেল যে উনি এই বিষয়ের এক্সপার্ট আলেম, কোন এক ব্যক্তি এই বিষয়ে এক্সপার্ট আলেম, অন্য আলেম আছেন কিন্তু এই বিষয়ের এক্সপার্ট ওনার পর যে এই বিষয়ের আলেম নেই, তখন তাকে যখন ওই বিষয়ে জিজ্ঞেস করে তখন তার জন্য ফরজ আইন হয়ে যায়। যেমন আপনি হাদিসের কোনো একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন, তো আশেপাশে আলহামদুলিল্লাহ আরো আলেম আছেন কিন্তু হাদিসের ব্যাপারে এত জ্ঞান আসলে কারো নাই, তখন ওই স্পেসিফিক আলিম যাকে আপনি জিজ্ঞেস করছেন তাকে অবশ্যই উনি এটা উত্তর দিবেন। ইসলামী ইতিহাসের কোনো বিষয় নিয়ে আপনার অনেক সন্দেহ সংশয় তৈরি হয়েছে, যেন অনেকের হয় ওরিয়েন্টালিজমের কারণে,
বিশেষ করে বাংলাদেশের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টগুলোতে, না ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টগুলোতে যে ধরনের হিস্ট্রি পড়ানো হয়, এটা পুরোপুরি ওরিয়েন্টালিস্টদের মস্তিষ্ক প্রসূতের ফল হচ্ছে এটা, যে মানুষ ইসলামী ইতিহাস সম্পর্কে ভুল জেনে বড় হয় এবং তারা সমাজে আরো বেশি ফিতনা তৈরি করে। তো এখন কারো আলহামদুলিল্লাহ ইসলামী ইতিহাস সম্পর্কে ভালো জ্ঞান আছে, তখন সেই আলেমের জন্য এটা আবশ্যক, তাকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হবে তিনি এটা উত্তর দিতে বাধ্য থাকবেন। আরেকটা হচ্ছে যে এমন কোনো বিষয় হতে পারে যে তার জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, কখনো কখনো কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে। এখন দেখা গেল যে তাকে জিজ্ঞেস করা হলো এবং এই বিষয়ে কোনো প্রতিবন্ধকতা তার নাই আলহামদুলিল্লাহ, তখন তার জন্য এটা আবশ্যক হয়ে যায় যে তিনি এটা উত্তর দিয়ে দিবেন। দেখা গেল এমন কোনো বিষয় আসলো যেটা ইজতিহাদি বিষয়, এখন তার ইজতিহাদের যোগ্যতা নাই, তো সেক্ষেত্রে সব আলেমের ইজতিহাদের যোগ্যতা থাকবে না, বা থাকলেও মনে রাখেন ইজতিহাদ একটা খুব ব্যাপক বিষয়। অনেকে বলে যে ইজতিহাদের দরজা খোলা উচিত, ইজতিহাদ বলতে কিসের দরজা খুলবেন? ইজতিহাদ সবসময় খোলা আছে, ইজতিহাদ কখনো বন্ধ নাই আলহামদুলিল্লাহ। উলামা সবসময় ইজতিহাদ করে যাচ্ছে, প্রত্যেক যুগের ফিকের কিতাব খুললে দেখবেন যে নতুন নতুন ইজতিহাদ আছে। তো এটা একটা খুব কমন মজার ডায়লগ, বিশেষ একটা পার্টির লোকজন আমি বলতে শুনেছি অনেকবার, মানে খুলবে বলতে কি, বন্ধ ছিল কবে? সবসময় তো খোলা। যেটা বন্ধ সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে ইজতিহাদে মুতলাক, নিরঙ্কুশ ভাবে যে ইজতিহাদ করা হয়। নিরঙ্কুশ ভাবে ইজতিহাদ কি জিনিস? যেমন ধরেন আলোচনা জামাতের আসল আকিদা কি জিনিস, এ বিষয়ে শুরু যুগের আলেমরা একমত হলেন যে হচ্ছে আলোচনা জামাতের আকিদা, এটা দরজা বন্ধ হয়ে গেছে। এখন নতুন কেউ এসে বলবে আমাদের আকিদা এটা, এটা হবে না। হাদিসের ক্ষেত্রে যেমন হাদিস বলতে কি বোঝে, শুরু যুগে আলেমরা একমত হয়েছেন এই হচ্ছে হাদিস। এখন এখন নতুন কেউ এসে বলবে যে ইমাম জাফর সাদিক থেকে নিয়ে 4-5 জেনারেশন পর্যন্ত, মানে উপরে 4-5 রাবি থাকা দরকার নেই, ইমাম জাফর সাদিক যা বলছেন রাহিমাহুল্লাহ ভাইয়ের পরবর্তী ইমাম বাকের ইমাম কাযিম ইনারা যা বলছেন, বা অন্য কোনো লাইনে অন্য কোনো কেউ অমুক যে বলছে শুধু এটাই হাদিস হবে, আর কোনো হাদিস আমরা মানবো না, তো এটা হইতে পারে না। তো এরকম এগুলো হচ্ছে সে এমন সব বিষয় যেগুলোতে হাতের কোনো স্কোপ নাই, ওই হিসাবে দরজা বন্ধ হয়ে গেছে। মূল যে ইজতিহাদ, এটা হচ্ছে ওই বিষয়গুলো যেগুলো হচ্ছে আহ মানে ইসলামের মূল ফ্রেমওয়ার্ককে এটা ঠিক করা নিয়ে যে আলোচনা শুরু যুগে ছিল, যেটা ওলামা একমত হয়েছে, সাহাবীদের থেকে তারা যা পেয়েছেন তারা নিয়ে একমত হয়ে গেছে, সাহাবী তাবিদের যুগে এটা ঠিক হয়ে গেছে। এরপরে ওটাকে একটু সুসংবদ্ধ করার বিষয় ছিল, যেটা ইমামদের আমাদের 4 ইমাম পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ। তারপর গিয়ে এরপর আর প্রয়োজন লাগেনি, ওনারা সবগুলো আলহামদুলিল্লাহ হাদিসের কম্পারিজন থেকে নিয়ে ফিকের মূলনীতিগুলো কি হবে সবকিছু ওনারা সেট করে দিয়ে গেছে, এটা নিয়ে আর কাজ করার কিছু নাই। যেটা কাজ করা হতে পারে সেটা হচ্ছে যে নতুন নতুন সমস্যা যে আসতেছে এগুলোর সমাধান আমরা কিভাবে করবো, ওটার ইজতিহাদের উপরেই আছে উম্মাহ। তো সকল মাযাহিবুল উলামা এটা নিয়ে ইজতিহাদ করে যাচ্ছে, আর এত বিপুল পরিমাণ কিতাব আলহামদুলিল্লাহ হচ্ছে। মানে আমি তো বলি যে না, একটু আগে বলছিলাম যে একদিন আপনি পড়ে শেষ করতে পারবেন না, কোনো এক সাবজেক্টেরও না প্রায়, অনেক সাবজেক্ট তো বাদই দেন। তো যাই হোক, তো যখন এমন বিষয় আসতেছে যে এই বিষয়ে ইজতিহাদ, এই স্পেসিফিক বিষয় বা এই পর্যায়ের যে পর্যায়ে ইজতিহাদ এখানে তার দরকার, এটা করার যোগ্যতা তার নাই, তখন এটা তার একটা মানে একটা প্রতিবন্ধ, সেটার উত্তর দিতে সক্ষম না, দিবে না, তখন তার জন্য এটা জরুরি না। দেখা গেল যে এই বিষয়ে সে কোনো কোরআন এবং হাদিসের বা ফুকাহাদের কোনো উক্তি এটা খুঁজে পায় না এবং তার নিজের ইজতিহাদের যোগ্যতা নেই, এটা হচ্ছে তার একটা মানে, একটা প্রতিবন্ধ, তখন এটা বাদ। আচ্ছা, আরেকটা ক্রিটিক্যাল জায়গা আছে, সেটা হচ্ছে যে দেখা গেল যে কেউ প্রশ্ন করছেন, বুঝে নেন এটা আপনাদের সাথে জরুরি, যে কেউ প্রশ্ন করছে কিন্তু ওই প্রশ্নের উত্তর গ্রহণে তার তার যে মেধা, তার যে বুদ্ধি, এটা সক্ষম নয়। অথবা সে প্রশ্ন করছে এই জন্য যেটা দিয়ে বিভ্রান্তি তৈরি হয় বা এটার মধ্যে কোনো আপত্তিকর বিষয় আসবে, তার ইচ্ছাই হচ্ছে এটা দিয়ে কি করবে, বিষয়টাকে ফাঁসাই দিবে, হয় ইসলাম নিয়ে কোনো ইস্যু আনবে সামনে বা মুফতি সাহেবকে পচাবে বা সোভান, তখন তার জন্য এটা আবশ্যক নয় যে এটার উত্তর দেবে। ভালো করে বোঝা জরুরি। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। আসলে আমি আপনাদের সামনে এখন যা আলোচনা করতে যাচ্ছি আসলে বা করে যাচ্ছি, মনে রাখেন এটা পুরো একটা কোর্স হিসাবে 1 বছর পড়ানো হয় আমাদের আমাদের ইফতাগুলোতে, বা কোথাও আরো কম সময়ে পড়ানো হয়, বাট পড়ানো হয়। তো সেটা একদিনে আমি কভার করতে যাচ্ছি, সব বিষয় তো আসবে না, এই জন্য সংক্ষেপে যা বলা সম্ভব বলে যাচ্ছি। তো অনেক সময় এরকম হয় যে মানুষ এমন প্রশ্ন করবে যেটা সে আসলে এটার উত্তরটা তার পক্ষে গ্রহণ করা সম্ভব না, তার ওই যোগ্যতা আল্লাহ তাআলা দেন না, এটা খুবই খুবই স্বাভাবিক। মানুষের জ্ঞানের একটা সীমা থাকে, তাই না? অনেক ক্ষেত্রে মানুষ এমন বিষয়ে প্রশ্ন করবে যে এটা সে আসলে নিতে পারে না।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছেন যে মা আনতা মুহাদ্দিসা কওমান হাদিসান লা তাবলুগহু উকুলুহুম, যে ইল্লা কানা লিবাদিহিম ফিতনা, তুমি মানুষের কোন এক কওমের কাছে এমন কোন কথা বলবা না, এমন কোন হাদিস তাদের সামনে উল্লেখ করবে না, এমন কোন কথা বলবা না, দুইটা অর্থ হতে পারে, যেটা তাদের আকলে পৌঁছাবে না, মানে তারা এটা নিতে পারবে না, তাদের এটা নেওয়ার যোগ্যতা নাই, বরং এটা তাদের কারো কারোর জন্য ফিতনা হয়ে যাবে, বরং তাদের কারো কারোর জন্য কি হয়ে যাবে, ফিতনা হয়ে যাবে, তাদেরকে কনফিউশনে সংশয়ে ফেলে দেবে। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কল আছে, মাত্র যেটা বললাম এটা সহিহ মুসলিম একটা বর্ণনা। তো এটার উপর ভিত্তি করে উলামা এটা বলে থাকেন যে এমন এমন কারো প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক নয় যে এই প্রশ্নের উত্তর বুঝতে সক্ষম নয়। এই জন্য অনেক সময় দেখবেন যে আলিমরা অনেকের যারা ভালো আলিম, এখন হয়েছে যেটা যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো আমাদের অনেক ইনস্টিটিউশন, আমি এটা বলি যে আমাদের দেশে তো মাশাআল্লাহ দর্সে নেজামির কওমিদের আছে, দর্সে নেজামি কিন্তু আপনার ইয়েরাও পড়ায়, ওনাদের কি বলে যেন বালাকুটি, এটা আলাদা সিলসিলা আছে বালাকুটি সিলসিলা। এখানকার যারা আলিম ওনাদেরও দর্সে নেজামি পড়ানো, আবার আলিয়া দুটোই পড়ায় ওনারা, তবে দর্সে নেজামি পড়ানো ওনাদের কিছু কিছু ইনস্টিটিউশন আছে। দর্সে নেজামি বেসিক্যালি শুধু কওমি মাদ্রাসা না, মানে দেওবন্দি যারা সিলসিলা এনাদেরই একক না, এমনকি রেজবিরাও দর্সে নেজামি পড়ে। তো দর্সে নেজামির একটা সিলেবাস, এই সিলেবাসটা আপনার দেওবন্দি আলেমরাও পড়েন, বালাকটিরাও পড়েন, ইয়ারাও পড়েন, আবার কোনো কোনো অঞ্চলে আলাদিস আলেমরাও পড়েন। তো এটা একটা এটাকে সবাই অনেকে শুধু ইয়ের সাথে যুক্ত মনে করে, সব ক্ষেত্রে না, মানে প্রত্যেকের কিছু মডিফিকেশন আছে, এটা মাথায় রাখতে হবে। মূল মূল যে সিলেবাস ওটার কারো কারো মডিফিকেশন করার, কেউ কেউ মডিফিকেশন করে পড়ান, কোনো এক সময় আলিয়াতেও পড়ানো হয়েছে, এটা অনেক আগে এক সময় আলিয়াতেও পড়ানো হয়েছে, আলিয়াতে খুব বড় বড় আলিম এখান থেকে বের হয়েছে। তো উম, কি প্রসঙ্গে যেন এটা বলছিলাম ভুলে গেলাম। তো যাই হোক, দর্শন নেজামি হোক বা হ্যাঁ যেটা মনে পড়ে, দর্শন নেজামি থেকে অনেকে বের হচ্ছেন আলহামদুলিল্লাহ, আলিয়া থেকে বের হচ্ছেন, ইসলামিক স্টাডিজ পড়ছেন, বিভিন্ন ওয়েতে আলহামদুলিল্লাহ অনেকে ফারেক হচ্ছেন, আবার অনেকে নতুন নতুন কিছু সিলেবাস নিয়ে এসে বাংলাদেশের ইনস্টিটিউশন খুলেছেন, কেউ আজহারের সিলেবাস নিয়ে খুলেছেন, এরকম কিছু কিছু ইনস্টিটিউশন আমরা দেখি। তো অনেক অনেক সিলেবাস, অনেক আবার দেশের বাইরে থেকে পড়ে আসছেন অনেক অনেক এরকম ফারগিন যারা এখন থেকে বের হয়ে আসছেন, গ্রাজুয়েশন সম্পন্ন করে তারা আছেন, যাদেরকে আপনারা অনায়াসে অনলাইনে খুঁজে পাবেন, যেহেতু সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ, মানে এত বেশি যখন হয়ে গেছে আমরা মাশাআল্লাহ যে কোনো বিষয়ে কথা বলা শুরু করে দেন, এবং কেউ কিছু বললে দেখবেন যে কমেন্ট করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। তো এটা হলো মুশকিল, এটা এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না, বরং একজন আলিমের যার এই পরিমাণ জ্ঞান অবভিয়াসলি আছে, তার বৈশিষ্ট্য হবে যে সব বিষয়ে সে মন্তব্য করবে না, সবাইকে সে মন্তব্য করবে না। তো যারা খুব ভালো আলেম তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা অনেকের উত্তর অ্যাভয়েড করে যায়। আমি নিজে সরাসরি এরকম দেখেছি আলহামদুলিল্লাহ, যারা খুবই প্রসিদ্ধ আলেম, ভালো আলেম, ওনারা অনেক সময় এমন অনেক আহ, নির্বুদ্ধিতামূলক প্রশ্ন এবং নির্বুদ্ধিতামূলক কথা থেকে বুঝে যান যে যে কথা বলছে তার আকলের দৌড় কত দূর, তো তাকে এর বেশি ওনার একটা সার্টেন লেভেলে পড়া দেন না। আমি এমনও দেখেছি যে সারা দুনিয়াতে যিনি প্রসিদ্ধ, বাংলাদেশের অনেক কিছু কিছু আলেম তো আলহামদুলিল্লাহ আছেন, পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় তারা প্রসিদ্ধি আছে তাদের, তো এরকম প্রসিদ্ধ পর্যায়ের আলেম, আম, কিন্তু তাকে হয়তো আরেকজন, মানে যে তার সাথে কথা বলছে সে কিন্তু বুঝতে পারছে না যে উনি কোন কোন ক্যাটাগরির, মানে ওনার ক্যালিবার কি, এটা কিন্তু তার বোঝার কোনো সক্ষমতা নেই। তো সাধারণ এলাকার হুজুর মনে করতেছে। যেমন আমি একবার দেখেছিলাম আমাদের একজন এরকম, সে ওনাকে এলাকার এক, তখন আওয়ামী লীগের সময় এক পাতি নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতা, এদিকে সে সে বড় লোকের সাথে মন্ত্রীরাও মাঝে মধ্যে এসে দেখা সাক্ষাৎ করে, মানে এটা কোনো ক্রেডিটের বিষয় না, আলিমদের থেকে এরা যত দূরে থাকে ততই ভালো, বাট আমি বোঝানোর জন্য বলছি যে অ্যাটলিস্ট তারা বুঝে যাচ্ছে ইনি অনেক বড় আলেম, দেশের বাইরেও বড় বড় জায়গায় ডাক্তার আসে, এই জন্য তারা হয়তো আসে, এটা আলাদা কথা। কিন্তু মানে একটা সাধারণ পাতি নেতার সাথে যেহেতু বুঝে না, একটা এলাকার একটা মাদ্রাসা মনে করছে হুজুর তো আছে, তো হুজুর এসে দাওয়াত দিচ্ছে মিলাদ মাহফিলের জন্য। তো এরকম, তো যাই হোক, আমি অনেক ধরনের মজার মজার ঘটনা দেখেছি জীবনে আলহামদুলিল্লাহ, এখানে অনেক কিছু শেখা যায়। তো আমি এরকম দেখেছি যে এরকম কোন আলেম তাকে হয়তো কেউ ফোনে একটা প্রশ্ন করেছে, এমন ধরনের লোকের উদাহরণ দিয়েছে, যেমন এই বলেছে যে না আসলে তার সামনে কিছুই না, বাট উনি বুঝতেছেন যে এর তো ক্যালিবার এতটুকুই, সে সে বোঝার এই সক্ষমতাই রাখে না যে কাকে সে ফোন দিয়েছে এবং তার জ্ঞান কতটুকু। তো তখন আপনি তাকে কিভাবে বুঝাবেন, তখন তার ক্যালিবার অনুযায়ী বুঝবেন। তো অনেক সময় মানুষ এরকম কথা বলে, যেমন অনেক বড় আলিম শুনেছি কিন্তু তার কাছে গেলাম, তার কাছে এর থেকে বেশি উত্তর পেলাম না এই বিষয়ে। তো এর কারণ আছে, কারণ ওর তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে ট্রেনিং আছে, কিন্তু পড়াশোনা করেছে, হুট করে কথা বলেন। অনেক সময় মানুষ মনে করি কি যে যারা অ্যাকচুয়ালি যারা আলিম ওনারা হয়তো মানে হাওয়ার উপর কথা বলেন, একবার মনে করেন এটা থেকে পেয়েছি বলে দিই, এরকম না।
বেচারাদের বহুত পড়াশোনা হয়েছে পুরো জীবনে, এখনো পড়ছেন, পড়ে যাবেন সারা জীবন, একজন ভালো আলিমের পরিচিত হয় মৃত্যু পর্যন্ত। তো এই সামগ্রিক জ্ঞান থেকেই তার উত্তর দেয়। আর এগুলো তো এখন প্রাথমিক যে সময়কার কিতাব, তাদের তারা পড়ে এসছেন যখন, এটা যে কিভাবে এগুলো ডিল করতে হয়, হ্যাঁ। তো এই জন্য অনেক সময় আলিমরা জবাব দেন না, এটা আপনারা জেনে রাখেন, কাজে আসবে ইনশাআল্লাহ। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব আছেন মুওয়াফাকাত, মূলত মালিকি ফিকহের খুব বিখ্যাত উসুলের কিতাব, বাট এখান থেকে শেখার বিষয় আছে আমাদের, সেটা হচ্ছে তিনি যেমন বলছেন যে ফালিয়ালজামুল জবাবু ইযা কানা আলিমান বিমা সুইলা আনহু, যখন কোনো আলিমের উপর আলীকে এমন করে প্রশ্ন করা হয়েছে যার সম্পর্কে উনি জ্ঞান রাখেন, তখন এটা তার উপর উত্তর দেওয়া আবশ্যক। متعينا عليه في نازلة واقع أو في أمر فيه نص شرعي بالنسبة إلى المتعلم لا مطلقا, যে এবং সে উত্তর দেওয়া এটা তার জন্য দেখা গেল যে কোনো একটা নতুন সংগঠিত একটা বাস্তব বিষয় এবং এই বিষয়ে উনি জ্ঞান রাখে, উত্তর দেওয়া তার জন্য আবশ্যক হয়। বিশেষ করে দেখা গেল এই বিষয়ে তার কোন শরীয়তের স্পষ্ট দলিল প্রমাণ আছে, নাস আছে, নাস বলতে শান্ত কোরআন সুন্নাহর টেক্সট বোঝানো হয়, এই বিষয় আছে এবং এটা তার জানা আছে, তখন সে প্রশ্নকারীকে বা সে যদি কোনো শিক্ষার্থী হয় তাদেরকে বোঝানোর ক্ষেত্রে তিনি এটা সব ক্ষেত্রে বলতে পারেন। তবে এটা বলছিলাম মুতলাক, এটা সার্বজনীন হবে এরকম জরুরি না, এটা সব ক্ষেত্রে হতে হবে এরকম জরুরি না। তো তিনি এটা বলছেন ওয়াকুনু সাইলু মিম্মা ইয়াহতামিলু আকলুহুল জওয়াব, এটাও একটা শর্ত কি যে যে প্রশ্নকারী, সাইল যে প্রশ্নকারী, তার এরকম হতে হবে, তার আকল এরকম হতে হবে যে সেই জবাব নিতে সক্ষম। ওয়ালা ইউআদ্দি সুআলু ইলা তাআম্মুকি ওয়ালা তাকাল্লুফ, প্রশ্নটা যেন এরকম না হয় যে অযথা গভীরতা বা কৃত্রিম জটিলতার দিকে নিয়ে যায়, এরকম হবে না। তো মূল কথা হচ্ছে এইটা, যে যেইটা প্রশ্নকারী নিতে সক্ষম, অহেতুক আলাপ আলোচনার দিকে যাবে না, যেটার মধ্যে অহেতুক জটিলতা কৃত্রিমতা নাই, কোনো ফিতনা তৈরি করবে, তার উত্তর সে দিবে। এটা হলো বোঝার ক্ষেত্রে আমাদের এখানে মূল বিষয়, যেটা আমাদের বোঝার বিষয়। আচ্ছা, ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ তাআলা শারহুল মুনতাহাতে বলছেন যে মুফতি কখন ফতোয়া প্রত্যাখ্যান করতে পারে। লিমুফতিন রদ্দুল ফুতিহা ইন খাফা গাইলাতাহা, যদি মুফতি এই ফতোয়ার পরিণতি নিয়ে আশঙ্কা করেন যে এটাতে কোনো সমস্যা হতে পারে, ফিতনা তৈরি হতে পারে, বিপদ তৈরি হতে পারে, মানুষ এটাকে ভুল জায়গায় অ্যাপ্লাই করতে পারে, মানুষের জানের ক্ষতি হয়ে যেতে পারে, এরকম জায়গায় মুফতি ফতোয়াকে রদ করতে পারেন, প্রত্যাখ্যান করতে পারেন, দিব না, উত্তর দিব না। তো এটা আমি বুহুতি রাহিমাহুল্লাহ শারহ মুনতাহাল ইরাদাতে বলছেন, মূল কিতাব মুনতাহাল ইরাদাতেই এটা আছে, সেখান থেকে উনি এটা ব্যাখ্যা করছেন। তো এখান থেকে আমাদের বোঝা দরকার যে অনেক সময় দেখা যায় যে মুফতিরা অনেক বিষয়ে ফতোয়া প্রত্যাখ্যান করেন যে এটা উনি উত্তর দিবেন না। তো আমরা অনলাইনে অনেক সময় দেখি যে অনেকে এটা নিয়ে ট্রল করে বা হয়তো এটা নিয়ে আক্রমণও করতে পারে যে হ্যাঁ আপনি তো ভয় পান, আপনার তো এই নাই সেই নাই, অনেক ধরনের কথাবার্তা বলে। হ্যাঁ, বলতে পারে, এটা ব্যাপার না, কিন্তু এটা একজন মুফতি জানেন যে সব জায়গায় কথা বলার প্রয়োজন নেই এবং সব জায়গায় সব উত্তরও দিতে হয় না। যদি এরকম হয় যে মুফতি বুঝতে পারছেন যে এটা যদি আমি এই বিষয়ে উত্তরটা এখন দিই, এটা অহেতুক একটা টুল হয়ে যাবে, একটা হাতিয়ার হয়ে যাবে বিশেষ কিছু শ্রেণীর লোকজনের জন্য, যেটার মাধ্যমে তারা হয়তো সামনে দেখা যাবে যে ইসলামের ক্ষতি করে ফেলবে। এই কারণে না যে তারা ইসলামের দুশমন, এই কারণে যে তারা ইসলামের নাদান দোস্ত। অর্থাৎ ইসলামের মুসলিমদের উপকার তো তারা করতে চান, মাশাআল্লাহ, তাদের মধ্যে জজবা আছে, কিন্তু ওই জ্ঞানটা নাই যে সঠিকভাবে কিভাবে বিষয়টা প্রয়োগ করা যায়। তখন মুফতির কাজ হচ্ছে কি, এটা রদ করা, এটা প্রত্যাখ্যান করে দিবেন উত্তর। অথবা আর কখন প্রত্যাখ্যান করতে পারেন, আও কানা বিল বালাদি আহলুন লিল ফুতিহা, যদি এরকম হয় যে ওই জায়গায় আরো এরকম আলিম আছেন যারা এটা উত্তর দিতে পারে, তখন তার জন্য আবশ্যক না। অনেক সময় দেখবেন, আচ্ছা, তারপর উনি বলছেন যে এর মানে হচ্ছে আলিমুন কাইমুন মাকামা লিফি'লি সালাফি ওয়া লিআদামি তাআয়্যুনিল ইফতাই ইযা, সালাফের আমল অনুযায়ী, এটা আমরা পরে কখনো হয়তো যদি আজকে পারি দেখবেন ইনশাআল্লাহ, যে সালাফদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য ছিল যে প্রশ্ন করতে আসছে ওনার উত্তর দিতেন, ওনারা চাইতেন অন্যকে উত্তর দিন। তো কাজেই মুফতিদের এটা একটা আদব যে যদি দেখা যায় যে ওই অঞ্চলে অন্যান্য আরো আলিম আছেন বা এই বিষয়ে উত্তর দেওয়ার যোগ্য আছে, যদি তার প্রতিস্থাপক হতে পারেন, তখন তিনি এটা প্রত্যাখ্যান করতে পারেন, উত্তর দেব না, আপনি মুখের কাছে যান। আলিমরা একটা কথা বলেন, সেটা হচ্ছে যে যদি ওই বিষয়ে তার থেকে অধিক যোগ্য লোক থাকেন, তাহলে আদব হচ্ছে যে তার দিকে ধাবিত করে দেওয়া, যে আপনারা ওনাকে জিজ্ঞেস করুন। বাট ইস্যু হলো যে যখন একই বিষয় আলহামদুলিল্লাহ একটা অঞ্চলে অনেক আলিম, ফতোয়াতে যোগ্য আলেমের অভাব নেই বাংলাদেশে, তাই না? তো এখন দেখা যাচ্ছে যে অনেকে
আপনি কোনো মুফতির কাছে গেলেন যে বিষয়ে বলেন, তো তারা উত্তর দিচ্ছেন না। কারণ এক হচ্ছে যে আপনি যদি উত্তর দেন, এমন অনেক কিছু থাকে যেটা যদি আপনি উত্তর দেন, এটা একটা chaos তৈরি করবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় আলিমরা হয়তো আপনার বিরোধিতা করবে, তখন আপনার এই ফতোয়ার ধোপে টিকবে না। সবাই বলবে যে বড় বড় আলিমরা আপনার এটা বলছে, আপনি এটা বললে কিভাবে দিব, সো অন। এরকম অনেক ধরনের সমস্যা হয়। আবার অনেকের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, যেখানে আমার বড় বড় আলেমরা থাকেন যারা বলে দিলে তাদের কোনো সমস্যা হবে না। এরকম অনেকগুলো ইস্যু থাকে। মূল কথা হচ্ছে এটা যে যখন তার কায়েমে মাকাম, তার প্রতিস্থাপক অন্যান্য আলিম আছেন, তখন কোনো জরুরত তার জন্য থাকে না যে তিনি উত্তর দিবেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এমন কিছু ইস্যু থাকে যখন আম মানুষ যখন জিজ্ঞেস করে, ওইটার মধ্যে আসলে কোনো মাসলাহা থাকে না যখন উত্তর দিবেন। বরং এখন উত্তর দিলে ওইটার মধ্যে একটা মাফসাদা বা ক্ষতির আশঙ্কা থাকে। তো এটা বললে অনেকের মাথা গরম হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করেছেন এবং এটা ওনার থেকে সহিহ সনদে প্রমাণিত আছে। এবং অনেক বিষয়ে কথা বলার নেই এবং উনি নিজে এটা বলে গেছেন এই আশঙ্কায়। এটা উনি নিজে বলেছেন। তো এই আশঙ্কায় যেহেতু উনি বলেন নাই এবং এটা আলেমরা একসেপ্ট করেছেন, সাহাবীদের কথা একসেপ্ট না করে বোঝা যাবে। এখান থেকে এই ইলম পাওয়া যায়। কি সেটা? যে যদি এই আশঙ্কা হয়, তখন একজন আলেম চুপ থাকতে পারেন। আচ্ছা, মরে গিয়ে তো কাজে আসবে না। বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ ইলমের প্রচার প্রসার করা যায়। কিছু না কিছু বেনিফিট আছে। এখন কেউ বলতে পারেন যে শহীদ, হ্যাঁ, অবভিয়াসলি কারো যদি আলহামদুলিল্লাহ এই এই শক্তি থাকে যে উনি এটা করতে পারেন, অবশ্যই আহলান সাহলান। কিন্তু সব ক্ষেত্রে এটা কার্যকর হয় না। আ সব কথা তো এখন আমি বলতে পারছি না। কিন্তু এটা মনে রাখেন যে অনেক ক্ষেত্রে এই ধরনের কাজের ফলাফল এরকম হয়েছে যে যেই ইলমের খিদমতটা হচ্ছিল মাশাআল্লাহ বন্ধ হয়ে গেছে। হুম, বুঝেন? ধরেন আমি সামগ্রিকভাবে ১০০ নিয়ে আলোচনা করছি। একজন আলেম যিনি ধরেন একজনই আলেম, ফর এক্সাম্পল একজনই আলেম, তিনি ১০০ র ১০০ উপস্থাপন করার যোগ্যতা আলহামদুলিল্লাহ রাখেন, উনি করছেন। এই ১০০ র মধ্যে ধরেন ৫ এমন ইস্যু আছে যেটা নিয়ে উনি যদি বলেন ৯৫, তাহলে এটাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের ইফতার আদাব যেটা বলে, আলিমদের আদাব যেটা বলে, উনি এটা ছেড়ে দিবেন ৯৫% কে হেফাজতের জন্য। উনি করলেন কি, এই ৫% এর জন্য ৯৫% কে বিপদে ফেললেন। এরপরে যেটা হলো যে উনি এমন মুসিবতে পড়লেন যে ৫ ও গেল, ৯৫ ও গেল, 100 ই গেল। উনি নেই। ধরেন উনাকে আটক করা হলো। অনেকদিন পরে উনি যখন বের হয়ে আসলেন, উনি একদমই ডিফারেন্ট হয়ে গেলেন, ফর এক্সাম্পল। তো 595 সব হাওয়ায় গেছে। তো এখানে হচ্ছে আমাদের সালাফের ইলম এবং তাদের কর্মপন্থা আমাদের জন্য আদর্শ। এটা মাথায় রাখেন। যখন আপনি ওই অনুযায়ী চলবেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে বড় খিদমত করা সম্ভব হবে। আর নয়তো মাঝখান থেকে খিদমতটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো কোনো কার্যকর বিষয় না। আর আমি যেগুলো বলছি এগুলো হাওয়া থেকে বলছি না, কিতাব থেকে বলছি। আচ্ছা। তবে যদি এরকম হয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইল্লাম ইয়াকুন বিল বালাদি আলিমুন ইয়াকুমু মাকামা, যদি তার প্রতিস্থাপক হওয়ার মতো কোনো আলেম ওখানে না থাকে, লাম ইয়াজুজ লাহু রাদ্দুল ফুতিয়া, তখন তার জন্য ফতোয়া প্রত্যাখ্যান করা বৈধ নয়। তাহলে আমরা দেখলাম যে কখন ফতোয়া ফরজে কিফায়া হয়, কখন ফরজে আইন হয়। ফরজে কিফায়া সাধারণ অবস্থায়, ফরজে আইন কখনো কখনো হারাম হয়। কখনো কখনো কি হয়, ফতোয়া হারাম হয়। কখন হারাম হয়? যখন কেউ এমন বিষয়ে ফতোয়া দিচ্ছে যে বিষয়ে তার ইলম নাই। দেখা গেল যে আপনার এই বিষয়ে কোনো ইলমই নাই। যেমন ইসলামী সায়েন্সের কোনো কিছুই আপনি পড়েন নাই। আমরা ফেসবুকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুফতি দেখছি বাংলাদেশে। আর আরেকটা হয় যে আলহামদুলিল্লাহ ইলম আছে। কিন্তু আমি আগেও বলেছি যে ইলম অনেক ব্যাপক বিষয়। এখন আমার এমন একটা সাবজেক্টে আমার কাছে প্রশ্ন আসলে যে বিষয়ে আমার কোনো ইলমই নেই। যতক্ষণ ওই বিষয়ে উত্তর দেওয়ার মতো জ্ঞান আমার অর্জন না হচ্ছে, ততক্ষণ আমি যেন বুঝি না যে আমি এই বিষয়ে কথা বলব। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ই'লামুল মুওয়াক্কিঈনে বলছেন, ফাইন কানা জাহিলান বিহি হারাম আলাইহিল ইফতাউ বিলা ইলম, যদি এই বিষয়ে তার কোনো জ্ঞান না থাকে, তাহলে জ্ঞান ব্যতীত তার উপর ফতোয়া দেওয়া, প্রশ্ন উত্তর দেওয়া তার জন্য কি হারাম। ফাইন ফাআলা ফাআলাইহি ইসমুহু ওয়া ইসমুল মুস্তাফতি, সে যদি এরপরও উত্তর দেয় তাহলে এটার পাপও তার নিজের পাপ তো আছেই ফতোয়া দেওয়ার, এবং এর উপর যে আমলকারী মুস্তাফতি, যে তার কাছে প্রশ্ন উত্তর চেয়েছিল, সে তো তার ফতোয়ার উপর আমল করবে। তো তারও যে পাপ, সেই পাপের দায়ভারতা দুজনের পাপ তাকে বহন করতে হবে। মনে রাখেন এজন্য ইফতার অনেক 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 জটিল বিষয়। কিন্তু আমাদের মাশাআল্লাহ, আমি মাঝে মাঝে বলি, সেদিন এক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে বলছিলাম, বললেন যে বাংলাদেশিরা তো ফতোয়া দেখা যায় খুব সবাই দিয়ে দিতে পছন্দ করে চায়ের দোকানের মধ্যে। বললাম যে এটা তো অনেক পরে আসছে, আসলে আল্লাহর মেহেরবানি। কেন? কারণ আমরা সবার আগে হয়েছি ইঞ্জিনিয়ার, হয়েছি ডাক্তার, হয়েছি
রাজনীতিবিদ তো আমরা সবাই, এমনকি সোশ্যাল সায়েন্টিস্ট থেকে নিয়ে পৃথিবীর এমন কোনো প্রফেশন নাই যেটা আমরা বাদ দিয়েছি। তারপর আমরা যখন দেখলাম যে মাশাআল্লাহ সব বিষয়ে আমরা এক্সপার্ট হয়ে গেছি, তারপর চায়ের দোকানে এখন ফতোয়া নিয়ে একটু আলোচনা হওয়া দরকার, তখন আমরা ওখানেও ঢুকে গেছি। এই হিসেবে আমরা একটু পরে আসছি, বাট মনে রাখেন যে এটা এমন জায়গা যে আপনি যদি অন্যান্য জায়গায় হাত দেন, ওই পরিমাণ পাপ না যে পরিমাণ পাপ এই জায়গায় যদি আপনার জ্ঞান ছাড়া দেন। এটা আশা করি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথা থেকে আপনারা বুঝেছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে কি বলেছেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয়ের পিছনে পড়ো না যে বিষয়ে তোমার জ্ঞান নাই। এজন্য হারাম, এগুলো স্পষ্ট নিষেধ। সূরা আহরাফে আল্লাহ তাআলা কি বলেছেন? 33 নম্বর আয়াত, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। শেষ অংশ আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা হারাম করেছেন অনেকগুলো বিষয়, অশ্লীলতা, সীমা লঙ্ঘন, শরিক করা ইত্যাদি, এবং সবশেষে বলছেন এবং আল্লাহ তাআলার ব্যাপারে এমন কিছু বলা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। মনে রাখেন শরিয়া নিয়ে কোনো কিছু বলা আল্লাহ তাআলার ব্যাপারে কোনো কিছু বলার মধ্যে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান উফতিয়া বিফুতিয়া গায়রু সাবাত, মান উফতিয়া বিফুতিয়া গায়রু সাবাত ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু, যে যাকে ফতোয়া দেওয়া হয়েছে সাবাত ব্যতীত, সাবাত অর্থাৎ গায়রু মুতাসাব্বিত ফি ফতওয়াহু, অর্থাৎ যে এরকম ব্যক্তি যার ফতোয়া কোনো সুদৃঢ়তা নেই কি বিষয়ে, সে শরঈ যে আদিল্লাহ, যে দলিল প্রমাণ কোরআন সুন্নাহ ইজমা এবং ফুকাহাদের টেক্সট এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। যখন এই অবস্থায় কেউ ফতোয়া দেয় তখন সেইটাকে বলা হচ্ছে মান উফতিয়া বিফতওয়া গায়রা সাবাতিন, যে কোনো সাবাত ব্যতীত, সুদৃঢ়তা ব্যতীত বলা যায় যে সে ফতোয়া দিচ্ছে। ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু, তখন যখন কাউকে এই ফতোয়া দেওয়া হলো এরকম, তখন এর পাপ হচ্ছে যে ফতোয়া দিয়েছে তার উপরে। একটু আগে যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন। তার মানে হলো যে যখন আপনি কাউকে বিষয়ে ফতোয়া দিচ্ছেন, মনে রাখেন আপনার বিষয়ে ইলম নাই, আপনি যদি সঠিকও করেন তারপরও এটা একটা অপরাধ, আর যদি বেঠিক করেন তাহলে দ্বিগুণ অপরাধ। এবং ক্রিটিক্যাল বিষয় হচ্ছে এটা যে যখন আপনার ভুল ফতোয়ার কারণে কেউ কোনো পাপের পথে গেল, এমন কোনো ভুল করলো যেটা সঠিক না, আলিম এটা বলেন, ইবনু বাজ রাহিমাহুল্লাহ ওনারা এই ফতোয়া দিয়েছেন যে ওই লোকের কোনো পাপ নেই। সে তো একজন আলিম থেকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, ওই লোকের পাপ তখন হবে যখন আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন। আমাদের একজন শেখ খুব সুন্দর একটা কথা বলেছেন যে প্রত্যেক দাড়ি টুপিওয়ালা আলিম না। তো তো যে কাউকে ধরে যেন জিজ্ঞেস করা যাবে না। অ্যাকচুয়ালি যাকে আপনি দেখছেন হ্যাঁ উনি আলিম হিসেবে প্রসিদ্ধ, আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা বুঝতে পারছি, তখন আপনি জিজ্ঞেস করেছেন এবং উনিও সুন্দর সুন্দর আপনাকে ফতোয়াটা দিয়ে দিয়েছে, তখন এটা প্রযোজ্য। আপনারও একটা দায় আছে, আপনার যে দায় নেই এরকম না, আপনারও দায় আছে। তো জিজ্ঞেস করলেন, করার পরে সে ভদ্রলোক এমন ফতোয়া দিল ইলম ব্যতীত, তখন আপনি যদি কোনো ভুল করেন, আপনার যদি পাপ হয়েও যায়, কোনটা হারাম কাজ আপনি করেও বসেন তার ফতোয়ার কারণে, আপনি এরপরে যখন জানবেন যেটা হারাম, আপনার কাজ হচ্ছে ইনস্ট্যান্ট এটা ছেড়ে দেওয়া। যেমন আমরা বেশ কিছু ফতোয়াতে দেখেছি যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার যে ফতোয়া কালেকশন, ওখানে অনেকগুলো ফতোয়াতে আমি এরকম দেখেছি যেমনি বলছেন যে না আপনার এটার কোনো পাপ নেই, কারণ আপনি একজন আলিমকে জিজ্ঞেস করে করেছেন, বাট আপনার এখন আবশ্যক হচ্ছে ছেড়ে দেওয়া। তো যখন জানবেন ছেড়ে দিবেন যে আচ্ছা এটা তাহলে ভুল জেনেছেন, কিন্তু এই যে এই সময়ের মধ্যে আপনার যে গুনাহ হয়ে গেল, এটা সবই বেটার ওই লোকের উপরে গিয়ে পড়বে, যেটা এই হাদিস থেকে আমরা বুঝি। তো এটা খুব ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। এই জন্য ফতোয়া দেওয়ার আগে বা ইসলামী কোনো বিষয়ে উত্তর দেওয়ার আগে অনেকবার ভেবে চিন্তে নেওয়া দরকার, বা কোট আন কোট করা যায় যে অমুক এই বলেছেন তমুক এই বলেছেন, যে আমি এই বিষয়ে এটা অমুক জায়গায় পেয়েছি, কিন্তু নিজেই বলে দেওয়া যে এই বিষয়ে এটাও ইসলাম এই বলে, যেটা আমি খুব বোল্ডলি দেখেছি পোলাপাইন বলে বেড়ায়। আর বিশেষ করে এখন তো মাশাআল্লাহ অনুবাদ করা সোজা হয়ে গেছে, অনেকে আরবি শিখছেন আলহামদুলিল্লাহ। আরবি শিখে অনেকে মনে করছে আমি তো এখন মুফতি হয়ে গেছি, না মুজতাহিদ হয়ে গেছি, খালি মুফতি হলে একটা কথা ছিল। যাই হোক, না, যে হাদিসটি উল্লেখ করলাম এটা সুনান ইবনে মাজাহ 53 নম্বর হাদিস। এর সনদ সম্পর্কে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাসান। ওকে, ইফতারা বা ফতোয়া প্রদান কখনো মাকরুহ হয়, কখন মাকরুহ হয় এটাও একটু জেনে রাখেন। যদি এরকম হয় যে তীব্র রাগান্বিত অবস্থায় কেউ আছে, মুফতি তীব্র রাগান্বিত অবস্থায় আছে বা খুব ব্যথায় কাতর বা খুব উদ্বেগে আক্রান্ত বা তার প্রবল ঘুম আসছে, বা এমন কোনো কাজে খুব ব্যস্ত যেটাতে সে মনোযোগ দিতে পারবে না, বা তার খুব খুব প্রচন্ড পেশাব পায়খানার চাপ আছে। সহজ কথা হচ্ছে যে মানসিক স্থিতি যখন থাকে না তখন ফতোয়া প্রদান করা মাকরুহ। এই জন্য অনেক সময় যারা আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন, আমি উত্তর দিই না, কারণ আমি স্থিতিশীল অবস্থায় নাই, আমি এখন উত্তর দিব না।
যখন আমি শান্ত হয়ে উত্তর দিতে সক্ষম হব ইনশাল্লাহ তখন আমি দিব। যেগুলো বললাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিনে বলেছেন, ডক্টর জিজানি ওনার একটা কিতাব আছে, ওখানে উনি এটা বলেছেন। যাই হোক, মূল কথা হলো এটা যে একজন মুফতি সবসময় কি করবে না, ফতোয়া দিবে না। কারণ হতে পারে যে তখন এই অস্থিতিশীলতার জন্য সে মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করতে পারলো না, মনোযোগ দিয়ে উত্তরটা দিতে সক্ষম হলো না। আপনার প্রচন্ড মাথা ব্যথা আছে, মাথা ব্যথা আপনি কাতর, আপনি উত্তর দিতে পারছেন না, যে কোনো কথা বলে বসবেন, হয়তো ভুল হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক থাকা জরুরি। আবার অনেক সময় আপনারা দেখবেন যে একজন আলিম ফতোয়া দিচ্ছেন না, বা আপনি যেটা জিজ্ঞেস করেছেন উত্তর দিচ্ছেন না, তাড়াহুড়ো করবেন না, হয়তো ওনার কোনো ওজর আছে। যারা প্রশ্ন করেন তাদেরও এই আদবটা শেখা জরুরি। কখনো কখনো ফতোয়া প্রদান করা মুস্তাহাব হয়। দেখেন, আমি যদিও ফতোয়া নিয়ে আলোচনা করছি, আমি কিন্তু আপনাদের ব্যাপারেও বলে দিচ্ছি যে আপনারা কোথায় কি করবেন কি করবেন না, এবং আপনারা কি বুঝবেন কি বুঝবেন না, জরুরি। এবং যেগুলো আমি বলছি এগুলো মনে রাখেন এই জন্য যে এটা থেকে আপনারা যাচাই করতে পারবেন যাকে আপনি প্রশ্ন করছেন তিনি এটা উত্তর দেওয়ার অবস্থানে আছেন কিনা, বা ওনারা আসলেও উনি যোগ্য কি যোগ্য না, এটা বোঝা জরুরি। আচ্ছা, ফতোয়া মুস্তাহাব হয়। মুস্তাহাব হয় কখন? যেমন ধরেন যদি ওই 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 কোনো একটা অঞ্চলে অনেক আলিম আছেন, আমি যে বলেছি যে তখন ওয়াজিব, কোন অনেক আলিম থাকলে ওয়াজিব হয় না, কিন্তু যদি নিজে থেকে উত্তরটা দেন তখন এটা মুস্তাহাব আমল। যেমন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে তো অনেক আলিম, সকল ঘরানারই। এখন একজন আলিমকে আপনি জিজ্ঞেস করলেন, উনি যখন উত্তর দিচ্ছেন ওনার জন্য মুস্তাহাব আমল। এটাই জumহুরের অবস্থান, যেটা আমির বাদশাহ, হানাফিদের মধ্যে, হাম্বলীদের মধ্যে ইবনুন নাজ্জার বা আলী মারদাবি রাহিমাহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে আলোচনা শেষ করছি। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ একটা উদ্ধৃতি দিয়ে উনি ওনার কিতাব আদাবুল ফাতাওয়া ওয়াল মুফতি ওয়াল মুস্তাফতিতে বলছেন, এলাম, একদম শুরুতে এলাম, জেনে রাখেন, আন্নাল ইফতা আযীমুল খাতর ওয়া কাবীরুল মাওকি ওয়া কাসীরুল ফাদল লিআন্নাল মুফতিয়া ওয়ারিসুল আম্বিয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম ওয়া কাইমুন বিফরদিল কিফায়া ওয়ালাকিন্নাহু মুআররাদুন লিল খাতা। জেনে রাখুন যে ফতোয়া খুবই ঝুঁকিপূর্ণ কাজ। ফতোয়া প্রদান খুবই ঝুঁকিপূর্ণ কাজ। খাতিরুন আযীম, উনি বলছেন যে আযীমুল খাতর, খুবই ঝুঁকিপূর্ণ কাজ। তবে এটার মর্যাদা অনেক, ফজিলতও অনেক, ফজিলতে পরিপূর্ণ, প্রচুর ফজিলত, সবই ঠিক আছে, কিন্তু শুরুটাই করছেন উনি কি দিয়ে? অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো অনেক ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ফজিলত বেশি। কেন? কারণ মর্যাদা অনেক বেশি কেন? কারণ লিআন্নাল মুফতিয়া ওয়ারিসুল আম্বিয়া, কারণ যারা মুফতি তারা নবীদের ওয়ারিস সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, আর তিনি ফরজে কিফায়ার বাস্তবায়নকারী। তবে তিনি ভুলের আশঙ্কা থেকে মুক্ত নন, ভুল দুনিয়ায় যে কোনো মানুষই হয়। এখন এই বিষয়ে আমি সালাফে কিছু উক্তি উল্লেখ করতে চাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এরকম, যখন তোমাদের কাউকে এমন বিষয় জিজ্ঞেস করা হয় যে বিষয় তুমি জানো না, তখন বলো আল্লাহু আ'লামু বিহি, আল্লাহ তাআলা এই বিষয় জানেন, মানে আমি জানি না। যে ফাইন্নাহু ইলমুন হাসান, এটা সুন্দর ইলম। দুনিয়ায় সবাই সবকিছু জানে না। আমি কি দুনিয়ায় সবকিছু জানি? কতটুকু আর পড়তে পারবো এক জীবনে বলেন? যতটুকু জানি বলবো, যা জানি বলবো না, যা জানি না বলবো না, শেষ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জেনে রাখেন, জীবনে কাজে আসবে। তিনি বলেছেন যে ইয়াকা আন তাতাকাল্লামা ফি মাসআলাতিন লাইসা লাকা ফিহা ইমাম, এমন বিষয়ে কথা বলা থেকে বেঁচে থাকো, এমন কোনো মাসআলা থেকে কথা বলা থেকে বেঁচে থাকো যে বিষয়ে তোমার কোনো ইমাম নাই। এর মানে হলো কি? আল্লাহ, এমন কোনো নতুন বিষয় উদ্ভাবন করা যাবে না, এমন কোনো নতুন মাসআলা, এমন কোনো নতুন কথা বলা যাবে না যে বিষয়ে পূর্বসূরি ইমামরা বলেন নাই, আহলে সুন্নাহ জামাতের ইমামরা বলেন নাই। এটা মাথায় রাখেন। শরিয়ার বিপুল পরিমাণ মাসআলা যেগুলো যুগ যুগ ধরে চলে আসছে, এগুলো মুতালাক্কা বিল কবুল, উম্মাহ যুগ যুগ ধরে গ্রহণ করে আছে। আম প্রচুর মাসআলা আছে, কোরআনের আয়াত সম্পর্কিত মাসআলা আছে, হাদিস নিয়ে আছে, বিভিন্ন ফিকহি মাসাইল আছে, যেগুলো যুগ যুগ ধরে আসছে, এবং এগুলো ইমামরা যুগ যুগ ধরে আমল করে আসে, আলহামদুলিল্লাহ। তো অনেক সময় এরকম হয় যে কেউ কোনো হাদিস দেখে তার মনে হলো বিষয়টা আসলে এটা এই মাসআলা হইতে পারে। সে হয়তো ধরেন 13 শতকের ইয়েমেনের একজন আলিমের লেখাপড়া, তার মনে হলো এটা তো হালাল হতে পারে, আলেমরা কেন তাহলে হারাম বলে যাচ্ছে? মনে রাখেন, প্রাচীন ইমামরা যে ইলম পেয়েছেন আপনি অনেক মধ্যস্থতার পরে পাচ্ছেন, আর প্রাচীন ইমামরা এটা ডাইরেক্ট পেয়েছে। ওনারা ওনাদের সময় যা বলে গেছেন ওটা শেষ কথা। আমরা এখন যেগুলো পাচ্ছি এগুলো তাদেরকে সমর্থনের জন্য আমরা ইউজ করি ইউজুয়ালি। তো এটা হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম যে আমরা এখন এমন কিছু পেয়ে যাবো যেটা আগে ছিল না। যদি নাই থাকে তাহলে একটা বড় প্রশ্ন চলে আসবে যে তাহলে নিরবচ্ছিন্নতা থাকছে না দ্বীনি ইলমের ক্ষেত্রে।
আরো ক্রিটিক্যাল কিছু ইস্যু সামনে আসবে, যেগুলো উল্লেখ করার প্রয়োজন নেই। যেহেতু আমরা পাবলিক প্ল্যাটফর্মে কথা বলছি, কিছু বিষয় দরজায় থাকা উচিত। তো এই জন্য এক্ষেত্রে নিজেকে রক্ষা করার, দিনের উপর অটল রাখানোর মূল ওয়ে হচ্ছে এটা, যে প্রাচীন ইমামদের অনুসরণ করা। দেখতে হবে যে সালাফরা এই বিষয়ে কি বলেছেন, আমাদের মাযহাবগুলোতে এই বিষয়ে কি মত আছে। এমন কোনো মাসালাতে যাবেন না যেটা চারো মাযহাবের অবস্থান একদম বাইরে, একদম বাইরে, একদম বাইরে। তো তখন দেখা যায় যে হয়তো আপনি ইসনা আশারি শিয়াদের অনুসরণ করছেন কোনো মাসালায় দেখা যাবে জায়দিদের অনুসরণ করছেন, এবং এটা আমি জানি, আমি নাম উল্লেখ করতে চাই না। তো এরকম হয়েছে যে মানুষ এমন কোনো মাসালা সামনে নিয়ে এসেছে যেটা বেসিক্যালি জায়দিদের। আমার এক ভাই পরিচিত ছিলেন, অনেককাল কথা হচ্ছে না, অনেকের সাথে অনেক সময় কথা হয় না। উনি একবার দেশের বাইরে থাকতেন, এক কিতাব নিয়ে হাজির হলেন, বললেন যেটা খুব কোরআন সুন্নাহর অনেক সুন্দর কিতাব। আমি দেখে বললাম এটা জায়দিদের বই, এটা জায়দিদের বই, জায়দি শিয়াদের। জায়দিরা যেহেতু সুন্নিদের একটু কাছাকাছি, তারা সুন্নিদের যে বইপত্র প্রচুর পড়াশোনা করে, এবং তাদের কোনো আলেম এই বিষয়ে এতটা এক্সপার্টাইজ অর্জন করেছেন যে অনেক ক্ষেত্রে আমরা তাদের কোট করি, প্রয়োজনের সাপেক্ষে করি, কিন্তু এর মানেই না যে আমরা তাদের এন্ডোর্স করি, এটা মনে রাখেন। অনেক সময় কোট করা হয়, কিন্তু এটা তো এন্ডোর্সমেন্ট না। এটা এটা সাধারণ মানুষ অনেক সময় বুঝে না, এবং মনে করে আছে কোট করেছে তাহলে উনি বড় ইমাম হবেন, তাকে ফলো করি। এরকম না, মনে রাখতে হবে। এটা যাইতে দেবে, আপনি এটা 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 পড়তে পারবেন না, এটা পড়লে আপনি ভুল জিনিস শিখবেন। তো উনি এরপরে তখন আস্থা পান নাই। তো পরে যেটা হলো যে উনি, যাক আলহামদুলিল্লাহ, দেশের বাইরে বেশ বড় বড় কোনো আলেমের শিষ্যত্ব একসময় নিয়েছেন। তো উনি ওখানে গেলেন, পরে আমাকে অনেক অনেক বেশ কিছুদিন পরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন যে আপনি ঠিক বলছেন, এটা যাইতে দেবে। জানি তো এটা যাইতে দেবে। যাই হোক, তো এই জন্য এই বিষয়গুলো সতর্ক থাকা দরকার, যেন আলোচনার জামার আপনি যেন ফোল্ড থেকে বের হয়ে না যান। এমন কোনো মাসালা যাবেন না যেটা একদম চার মাযহাবের বাইরে। সাধারণত কোনো মাসালা যেগুলো ইসলামের ভিতরে থাকার কথা, ওগুলো আপনি এই চার মাযহাবের ভিতরে পেয়ে যাবেন। হয় এর পাবেন, না এ পাবেন, এই পাবেন। ভালো হয় যদি আপনি কোনো একটা ধরে রাখেন, কোনো মাযহাবে কোনো মাসালা যদি আপনার খুব শক্তিশালী মনে হয়, আলিমদের দ্বারা এত কনভিন্সড হয়ে যান যে নিজের যে ফিকহ এটা অনুযায়ী আপনার ইতমিনান হচ্ছে না, ঠিক আছে, এটা আপনি করেন, এটা আলাদা কথা, ওটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। ইস্যু হলো এটা, এমন কোনো জায়গায় যান না যেটা একদমই চার মাযহাবের বাইরে। এমন কেউ বলে যে চার মাযহাবের বাইরে হক থাকতে পারে, এটা কারো কথা আছে, এটা আমি অ্যাকসেপ্ট করি না। থাকলে চার মাযহাবের ভিতরে আছে। যদি আপনি এর বাইরে নিয়ে আসতে চান, এটা এমন একটা পথকে খুলে দিবে যেটা তখন আপনার কাছে এমন কোনো হাতিয়ার থাকবে না যেটা দিয়ে আপনি রাফিজিদেরকে রদ করতে পারেন, ইভেন জায়দিদের রদ করতে পারেন, ওটাও পারবেন না, আপনি আটকে যাবেন। এবং তখন জায়দির এসে যাবে যে আমাদের তো পুরো সিলসিলা আছে, এখন অ্যাকসেপ্ট করেন যদি বাইরে থাকতে পারেন। এটা একটা বাউন্ডারি, আপনি এই ভিতরে নিজেকে রাখেন, সুরক্ষিত থাকবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার কথার মূল কথা, যে আমাদের প্রাচীন ইমামদের যে কথা তার উপর থাকেন, এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মাসালার দিকে যাবে না যেটা আমাদের ইমামরা কেউ আসেনি, এই মত দেন নেই, এর বাইরে দিয়েছে। মানে এমন কোনো মতে যাবেন না যেটা ওনাদের মতের একদমই বাইরে, কারোটার মধ্যেই পাওয়া যাচ্ছে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে জান্নাতুল আলিম, আলিমের জান্নাত কি, লা আদরি, জানি না বলা। দেখা গেল যে কিছু জানে না, কোনো মাসালা যখন জিজ্ঞেস করা হচ্ছে উনি জানেন না, বলবেন আমি জানি না, শেষ। ইমাম ইসমাইল বিন আবি আওয়াইস রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন যে মালিক রাহিমাহুল্লাহ তাআলা সবচেয়ে ফতোয়া দেওয়ার আগে এটা বলতেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার মানে কি? হাউল মানে কোনো কিছুর অবস্থান পরিবর্তন করা, আর কুয়া হলো শক্তি। যদিও এটার বাংলা একটা অনুবাদ করাটা ব্যাখ্যা সাপেক্ষ অনুবাদ আসলে। সেটা হচ্ছে এরকম যে কোনো অবস্থার পরিবর্তন ঘটানো, সঠিক বেঠিকের প্রকৃত সঠিকটাকে সামনে আনা, বেঠিক থেকে দূরে রাখা, আপনাকে সঠিকতার দেওয়া, এবং এর যে শক্তি সামর্থ্যটা আল্লাহ তাআলার আসল কারণে। তো এইভাবে একদম ফতোয়া শুরুতে উনি নিজেকে আল্লাহ তাআলার সাথে কানেক্ট করে নিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করছেন। এবং এটা একজন আলিমের জন্য শিক্ষণীয় বিষয়, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আমাদের জীবনে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা কাজীউল কুযাত ছিলেন আব্বাসীদের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সবচেয়ে বড় ছাত্র বলা হয়। তো উনি এটা বলেছেন যে কুল্লু মা আফসাইতু বিহি ফাকাদ রাজাআতু আনহু ইল্লা মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ। উনি মারা যাওয়ার আগে এটা বলেছিলেন যে আমি যা ফতোয়া দিয়েছি জীবনে, একজন প্রধান বিচারপতি হিসেবে চিন্তা করেন কি পরিমাণ ফতোয়া দিতে পারেন, তাও এত বড় সাম্রাজ্যের। তো উনি বলছেন যে আমি যা ফতোয়া দিয়েছি জীবনে, এর মধ্যে যা কিতাব এবং সুন্নাহর সাথে মিলে, কোরআন এবং সুন্নাহর সাথে মিলছে, এটা বাদে বাকি সবগুলো থেকে আমি রুজু করছি। কারণ এটা উনি বলার কারণ এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট একটা স্টেটমেন্ট। কারণ একজন আলিম যখন ফতোয়া দিয়েছে কোরআন সুন্নাহর বাইরে তো আর দেন নাই,
অনেকে এটা উক্তি বুঝতে ভুল করে। উনি তার কোরআন সুন্নাহর বাইরে দেন নাই। ওনার যে কোরআন সুন্নাহর জ্ঞান অনুযায়ী তো দিয়েছে, এবং ওনার জ্ঞান, এটা মনে রাখেন, এখন অনেক কাল পরে এসে আগের সময় কোনো আলেম সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু ওই জামানাতে বলাটাও খুব রিস্কি ব্যাপারই ছিল। আপনি মনে রাখেন যে সুবিশাল আব্বাসী সাম্রাজ্যের প্রধান বিচারপতি সম্পর্কে কথা বলছে। তাকে এই পদে নিয়োগ দেওয়ার সময় সারা এই সাম্রাজ্যের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বিপুল পরিমাণ ওলামা এটা মেনে নিয়েছেন বলেই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। ওই আমলে এত বড় পদে এমনি এমনি কাউকে দেওয়া হতো না, এবং দেওয়ার মূল শর্ত এটা যে তার ওই ইলমটা আছে, যেটা ইবনু আবি দুয়াদের মতো কিছু কিছু লোক পরবর্তী সময় নষ্ট করেছে, যারা মুতাজিলি এবং অন্যান্য মতাদর্শের অনুসারী ছিল, এদের জ্ঞান ছিল ওই পর্যায়ের না, আহলে সুন্নাহ জামাতের দিকে এরা আসে নাই। এরা বিভিন্ন স্বজনপ্রীতি বা এটা ওটার কারণে হয়তো নিয়োগ পেয়ে থাকবে, এটা অন্য কথা। কিন্তু আবু ইউসুফ রহিমাল্লাহ বিষয় এরকম ছিল না। তাকে হারুন আর রশিদের মতো বড় ব্যক্তিত্ব নিয়োগ দিয়েছেন, যিনি নিজেও বড় আলেম ছিলেন। এটা মাথায় রাখতে হবে। এবং অন্যান্য উলামা এটাকে কোনো বিরোধিতা করেন নাই, এবং ওই একটা জামানা ছিল, অর্থাৎ ওই সময় পর্যন্ত, যে আলেমরা উল্টাপাল্টা নিয়োগ হলে বিরোধিতা করতেন। এটা আমার কিছু হয়নি, ওনার ওই সময় এই যোগ্যতা ছিল বলেই হয়েছে। যাই হোক, তো উনি যখন ফতোয়া দিয়েছেন অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী দিয়েছেন, কিন্তু হতে পারে যে ওনার ভুল আছে। সেই ভুল থেকে নিজেকে বাঁচানোর জন্য উনি কথা বলেছেন, যে যা বলেছি, যা ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে, কোরআন সুন্নাহর বিপরীত হয়ে থাকে, এই জন্য সেগুলো থেকে আমি রুজু করছি। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ইউস্তাহাব্বু লিল আলিমি ইযা সুইলা আন শাইইন ওয়া ইয়া'লামু আন্না গায়রাহু আ'লামু মিনহু বিহি আইয়ুরশিদা সাইলা ইলাইহি। এটা আমি একটু আগে বলেছিলাম যে কোনো আলিমকে যখন জিজ্ঞেস করা হয়, তার জন্য মুস্তাহাব হচ্ছে এই যে যদি তার থেকে অধিক জানে এমন কাউকে সে পায়, যে অমুক তার থেকে বেশি জানে, তাহলে সে তার দিকে ইয়ে করবে, আহ, দিক নির্দেশনা করবে, তার দিকে পথ দেখিয়ে দেবে, যে আপনি অমুককে জিজ্ঞেস করেন, কারণ অমুক আমার থেকে বেশি জানে এই বিষয়। কেন? কারণ ইন্না দ্বীন আন-নাসিহা, আমরা হাদিস থেকে জানি যে দিন হচ্ছে কি নসিহতের নাম, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। তা আমার থেকে আরেকজন যদি ভালো জানে, তার কাছে পাঠিয়ে দেওয়া বেশি কল্যাণকামিতা হলো, তাই না? তো এটার মধ্যে ইনসাফ আছে, উনি এটা বলছে। আর যখন সে এমন কিছু কোনো বিষয় জিজ্ঞাসিত হবে যেটা সে জানে না, কি বলবে? লা আলাম, আমি জানি না। ইমাম নবী রাহিমাহুল্লাহ অনেক সুন্দর একটা কথা বলছেন। তিনি বলছেন যে ওয়া আন্না যালিকা লা ইয়ানকুসুহু বাল ইউস্তাদাল্লু বিহি আলা ওয়ারাইহি ওয়া তাকওয়াহু ওয়া উফুরি ইলমিহি। তিনি বলছেন যে এইটা যখন সে বলছে যে আমি জানি না, এটা তার মর্যাদা কমাবে না, বরং তার মধ্যে যে ওয়ারা, তার যে সংযম, তার যে তাকওয়া, তার যে জ্ঞানের প্রজ্ঞা, এটা প্রমাণ দেবে। মনে রাখেন যে আমি যদি বলি যে আমি এটা জানি না, এটার মাধ্যমে হতে পারে আপনার কাছে আমি ছোট হয়ে গেলাম, হতে পারে অমুক তোমার কাছে ছোট হয়ে গেলাম, ডাজন্ট ম্যাটার। আমি যদি পরকালে বেঁচে যাই, এটা আমার বড়, মানে আমার ঘর আপনার পরকালের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার ঘর জাহান্নামের উপর পুল হতে পারে না। সহজ কথা। আমার ঘরের উপর বন্দুক রেখে আপনি গুলি করবেন, এটা হতে দেব না। এটা একজন আলেমের শিক্ষণীয় বিষয়। আমাদের এক মুফতি সাহেব একটা মজার ঘটনা বলি, তো ওনাকে একজন এসে এরকম বলছে যে এটা, তো উনি বলছেন এটা জায়েজ হবে না। সে অনেক আর্গু করছে, তো উনি পরে একটা মজার কথা বলছে, বলছে আপনার যদি করার থাকে আপনি করেন, আমার ঘরে কেন বন্দুক রেখে হালাল বানাতে হবে? আমি তো হালাল বলবো না, আমার ইলম অনুযায়ী এটা হালাল না। আপনার যদি করতে হয় আপনি করেন, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না, আমার ঘরের উপর দিয়ে কেন? আমি এক্সাক্ট খেয়াল নাই, সালাফদের কেউ যদি এই কথা, মজার একটা কথা বলছে, যে এরা চায় যে আমাদের ঘরের উপর দিয়ে জান্নাতে যেতে, এর হতে যাচ্ছে না। সাহায্য করা যাবে, কিন্তু এরকম হালালকে হারাম, হারামকে হালাল বানানো যাবে না, এটা সবসময় মাথায় রাখেন। তো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সবশেষে আজকে আলোচনা শেষ করবো এই টপিকটাতে, সেটা হচ্ছে যে প্রশ্নোত্তরের ক্ষেত্রে তাড়াহুড়া প্রবণতা। অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে এটা দেখা যায়। এমনও বিষয় আপনারা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তর দিতে দেরি করেছেন, কারণ তখন তো ওহী নাযিল হয় নাই। আর সেখানে আমাদের ভাই ব্রাদার মাশাআল্লাহ ইনস্ট্যান্ট বুলেটের মতো উত্তর দেওয়া শুরু করে। আমার একটা গ্রুপ আছে, ওখানে আমি প্রশ্ন উত্তর দিই। তো একটু লেন্দি প্রসেস, আমি খুব ধীরে উত্তর দিই আর কি, সময় লাগে আমার। মাসখানেক আগে এক ভদ্রলোক একজন একটা প্রশ্ন করেছে, একজন দেখলাম উত্তর দিয়ে বসে আছে, উত্তর সঠিক হয়নি প্রথমত। আবার অনেক সময় সঠিক হলেও আমার সাথে একমত নাও হতে পারে, আমি তো অন্য একটা উত্তর দিব। তা আমি পরে ভদ্রলোককে ব্যান করে দিয়েছি। এর কারণ হচ্ছে তারা প্রবণতা ঠিক না, আপনার যোগ্যতা থাকবে না। এই জন্য আলিমরা একটা কথাই বলেন, সেটা হচ্ছে যে এই যে ফতোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা, এই যে তাড়াহুড়া প্রবণতা, এটা মাকরুহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইআলামুল মুওয়াক্কিন একটা অধ্যায় করেছেন, ফাসলুন, অধ্যায়টা হচ্ছে কারাহাতুল উলামা ইত্তাসাররুআ ফিল ফাতওয়া। ফতোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া প্রবণতা, এটা যে আলিমরা অপছন্দ করেন এই বিষয়টি।
তিনি বলছেন ওয়াকানা সালাফু মিন আস-সাহাবা ওয়া তাবিঈনা ইয়াকরাহুনা তাসাররুআ ফিল ফাতওয়া। আমাদের যারা সালাফ সাহাবীরা তাবেঈরা তারা ফতোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করাকে এটাকে অপছন্দ করতেন। ওয়া ইয়াদু কুল্লু ওয়াহিদিন মিনহুম আন ইয়াকফিয়াহু ইয়াহা গায়রুহুম فإذا رأى بها قد تعينت عليه بذل اجتهاده في معرفة حكمها من الكتاب والسنة وأقوال الخلفاء الراشدين ثم أفتى। তিনি বলছেন যে প্রত্যেকেই কামনা করতেন যে তার দায়িত্ব যেন অন্য কেউ তাদের পক্ষ থেকে আদায় করে দেয়। তবে যখন দেখতেন যে এটা তার উপর নির্ধারিত হয়ে গেছে, মানে তাকেই উত্তর দিতে হবে, তখন তিনি কোরআন সুন্নাহ খোলাফায়ে রাশিদিনের বক্তব্য থেকে হুকুম জানার পূর্ণ চেষ্টা ইজতিহাদ করে তারপর ফতোয়া দিতেন। তারপর তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আব্দুর রহমান বিন আবি লাইলা রাহিমাহুল্লাহ থেকে আব্দুর রহমান বিন আবি লাইলা রাহিমাহুল্লাহ বলেন যে আদরাকতু 20 ওয়া 100 মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর রাসূলের 120 জন সাহাবীকে দেখেছি, 120 জন। আরাহু ক্বালা ফি আল-মাসজিদ ফামা কানা মিনহুম মুহাদ্দিসুন ইল্লা ওয়াদ্দা আন আখাহু কাফাহু আল-হাদিসা ওয়ালা মুফতিন ইল্লা ওয়াদ্দা আন আখাহু কাফাহু আল-ফুতিয়া। তিনি বলছেন যে তাদের মধ্যে যে কেউ হাদিস বর্ণনাকারী হোক না কেন, তারা এটা চাইতেন যে হাদিসটা তার পক্ষ থেকে অন্য কেউ বর্ণনা করে দিক। কারণ হাদিসের ক্ষেত্রে যদি ভুল বলেন তাহলে জাহান্নামের আযাবের ধমকি আছে। এখন আপনি এটা যে চিন্তা করেন যে আমাদের এখনকার সময় মানুষের কি অবস্থা, সুবহানাল্লাহ। তাও আলহামদুলিল্লাহ আগে থেকে একটু সচেতনতা বেড়েছে, কতটুকু বেড়েছে আল্লাহ জানে। এর কেন বললাম, কারণ হচ্ছে যে আগে হলো মানুষ মন করে হাদিস বলে দিত, এখন মন করে হাদিস বলে নিচে লেখা যায়, মনে করেন যে লেখা যায় সহিহ বুখারী, ঠিক আছে। একটা খুব প্রসিদ্ধ কিতাব আছে যেটাতে মানে বিপুল পরিমাণ বানোয়ার জিনিসপত্র ভরে রেখেছে, মকসুদুল মুমিনিন। তো যখন চারপাশে মানুষ আলহামদুলিল্লাহ তাহকিকের দিকে ঝুঁকে গেল, তো ওরা একটা সংকলন বের করলো, তাহকিক করে। এটা আমাকে একজন দেখালো, আমি দেখলাম যে লেখা আছে সহিহ বুখারী, সহিহ বুখারী মুসলিম এরকম হাদিস নেই, জাস্ট লিখে দিচ্ছে, লেখা তো লিখে দিচ্ছে। কিছুদিন আগে আমাকে একজন একটা প্রশ্ন করলো, এক ঘটনা, বানান ঘটনা, নিচে লিখে দিচ্ছে মুসনাদ আহমদ। মুসনাদ আহমদের কোনো বর্ণনা নেই। তো এই হলো মুশকিল। হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব সতর্ক থাকা জরুরি, যে আদৌ এটা হাদিস কিনা যাচাই করে নিয়ে বর্ণনা করা দরকার। সাহাবীরা নিজেরা চাইতেন যেটা তার পক্ষ থেকে অন্য কেউ বলে দিক। যখন দেখছেন না কেউ বলছেন না, তখন ওনারা বলতেন। তারপর তিনি বলছেন যে কেউ এমন মুফতি ছিলেন না যিনি চাইতেন না যে তার ভাই দায়িত্বটা নিক, অর্থাৎ তারা চাইতেন যে অন্য কেউ তার পক্ষ থেকে যদি ফতোয়াটা দিয়ে দেয় তাহলে এটা তার জন্য ভালো, এটা ওনারা চাইতেন। একই বর্ণনা আহমদ রাহিমাহুল্লাহ তাআলা থেকেও বর্ণিত আছে, আব্দুর রহমান বিন আবি লাইলা রাহিমাহুল্লাহ তাআলার বর্ণনা। উনি একজন তাবিঈ ছিলেন। তাহলে আমরা আজকের আলোচনা এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, আশা করি এতটুকু আমাদের বোঝা হয়ে গেছে যে ইসলামে ফতোয়ার গুরুত্ব অপরিসীম। এটার মাধ্যমে আমরা মূলত কোরআন সুন্নাহ এবং ব্যক্তি জীবনের বিভিন্ন মাসালা মাসাইল জানতে পারি। এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হতে পারি। এটার মাধ্যমে আমরা শরীয়তের বিধিবিধানের উপর আমল করতে পারি। কিন্তু এটার জন্য যোগ্যতা থাকা দরকার। যে বিষয়ে কথা বলতে যাচ্ছে তার ওই বিষয়ে যোগ্যতা থাকা আবশ্যক। ওই যোগ্যতা থাকার সাপেক্ষে এবং প্রশ্নকারীর প্রশ্ন করার অবস্থা বিবেচনায় এটা ফরজে কিফায়া থেকে ফরজে আইনও হতে পারে, কখনো মাকরুহ হারামও হতে পারে, মুস্তাহাব হতে পারে। বিনা জ্ঞানে ফতোয়া দেওয়া, ইসলামী কোনো বিষয় মন্তব্য করা, এটা একটা হারাম কাজ। এই বিষয়ে নিজের সতর্ক থাকা আবশ্যক, অন্যকেও সতর্ক করা আবশ্যক। সেই সাথে আমরা এটা জানলাম যে এক্ষেত্রে আলিমদের আদবগুলো কি, যাতে তাদের সাথে ডিল করা আলহামদুলিল্লাহ আমাদের জন্য সহজ হয়। কারণ আমরা যারা প্রশ্ন জিজ্ঞেস করি, অনেক সময় আমাদের এই বিষয়গুলো জানা না থাকায় আমাদের ওই আদবের ঘাটতি দেখা যায়। আমরা যেন আদবের সাথে জিজ্ঞেস করি, ওনাদের মতো উত্তরটা দিবেন। আমাদের কাজ হলো তখন এর উপর আমল করা। এখানে একটা ক্রিটিক্যাল বিষয় আছে যে যারা মুস্তাফতি, যারা প্রশ্নকারী, তাদেরও কিছু আদবের আলোচনা আছে। আমি যদি পারি আগামী দিন হয়তো আলোচনা করবো, যদি না পারি করলাম না। বাট এখন আজকে যতটুকু আলোচনা করেছি এখানে অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ চলে এসেছে, এবং আমরা এটাও শিখলাম যে আলিমদের এটা অভ্যাস ছিল, ওনারা না জানলে বলতেন যে জানি না, এবং এতে কোনো সমস্যা নেই, বলতে পারে যে জানি না। শেখ আব্দুল সালাম শুআইর হাফিজাহুল্লাহ তাআলা, উনি আমার খুবই খুবই পছন্দের আলেম, মানে আমার খুব পছন্দের আলেম যারা আছেন তাদের মধ্যে একজন আছেন শেখ আব্দুল সালাম শুআইর। তো ওনার আমি এরকম দেখেছি যে ভিডিওতে শেখ, ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছেন যে আমি জানি না। অথচ এই লোক হাম্বলি ফিকের বিপুল অনেকগুলো মতনের, অনেকগুলো টেক্সটের হাফিজ, মানে টেক্সটগুলো মুখস্থ, কোরআন সুন্নাহ হাদিস তো আছে, হ্যাঁ কোরআন হাদিস তো আছে, ফিকের কিতাবের ওনারা যেটা করা আছে টেক্সট মুখস্থ, টেক্সট মুখস্থ আছে, তারপরও উনি জানেন ওটা নিয়ে। কারণ ওই জিনিসটা যেটা ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, বিষয়টা খান গবেষণা করতে হবে, এমন প্রশ্ন করা হচ্ছে এটা ওনার পূর্বের গবেষণা নাই, তখন উনি কেন বলবেন? শেখ সাদ
সাবি, শেখ সাদ সাবি। উনি হচ্ছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলার একজন ছাত্র। তো উনি ওনার আমি একটা লেখা পড়েছি। উনি বলছেন যে আমি আহ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলার মৃত্যুর আগে অনেকবার ওনাকে এটা বলতে শুনেছি। কোনো বিষয় যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছেন যে এটা দেখতে হবে, মাহলুল এটা নিয়ে একটা আলোচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে, নিরীক্ষণ করতে হবে। অর্থাৎ এই এমন বিষয় জিজ্ঞেস করা হচ্ছে যেটা এখন উত্তর দেওয়া যাবে না। এটা একটু দেখা দরকার, এটা নিয়ে একটু গবেষণা করা দরকার। এখন ওনাদের মতো এত বড় আলেম যখন এরকম কথা বলতে পারে, তখন আমরা উর্দুতে একটা কথা আছে, কौन सी खेत की मूली, আমরা যেরকম মাথায় রাখা দরকার এবং নিজেদের সতর্ক করা জরুরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কাছে একবার মাগরিব অর্থাৎ তখনকার সময় মাগরিব বোঝাতে আসলে তিউনিসিয়া থেকে নিয়ে স্পেন পর্যন্ত। তো এই বিশাল অঞ্চলে কোনো এক অঞ্চল থেকে একজন ব্যক্তি এসেছিলেন অনেকগুলো প্রশ্ন নিয়ে, আই থিঙ্ক 40টা প্রশ্ন নিয়ে। আমার একটু সংখ্যায় ভুল হতে পারে, আমার যদিও খেয়াল আছে 40টা প্রশ্ন নিয়ে। তো যখন এত বিশাল সফর করে মদিনায় এসছে, নিশ্চয়ই ক্রিটিক্যাল বিষয়, ওই অঞ্চলে আলেম উত্তর দিতে পারেনি দেখে এসেছিল। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, উনি 40টার মধ্যে 34টা বলছেন আমি জানি না। তো বলছে যে আপনি মালিক বিন আনাস, আপনি দারুল হিজরার ইমাম, আপনি যদি বলেন যে না জানি না, তাহলে আমি দেশে গিয়ে লোকজনের কি জবাব দিব? তো বলছেন যে তাদেরকে জবাব দেওয়া হচ্ছে মালিক বিন আনাস বলেছে, সেই উত্তরগুলো জানে না। তো এটাই ওনাদেরকে বড় করেছে, বড় হওয়ার থেকে বড় কথা আল্লাহ তাআলার কাছে দায় মুক্ত করেছে। দেখেন আল্লাহ তাআলা আমাদের কাঁধে যে দায় দেয় নাই, ওইটা আমরা যে নিজেদের কাঁধে নিয়ে নেই, এটা খুব ভয়ানক বিষয়। হ্যাঁ, তো এটা আমাদের মাথায় রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার এবং আমলের তৌফিক দান করেন। সতর্কতার সাথে দিনের ইলম চর্চা এবং শেখার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে আল্লাহ কল্যাণময় করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।